আচ্ছা দেখেন, গতকালকে আমরা লাস্ট কি পড়াইছিলাম? আমার গ্রেডিয়েন্ট টুল না, গ্রেডিয়েন্ট টুলের গ্রেডিয়েন্টের পর আর কিছু দেখাইছিলাম লাস্ট? দেখাইছেন তো, রিপিট কমান্ড, এভারেজ, স্কেল টুল, এগুলো সবই তো দেখাইছেন কালকে। রিপিট কমান্ড, এই যে এভারেজটা জানি কে বুঝতে চাইলো এখন? এভারেজটা নামটা বলেন তো একটু। স্যার আমি এই যে এভারেজ দেখেন, আমি দেখেন এটা সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করি, এই যে এভারেজ, এভারেজে ক্লিক করবেন। আপনি যদি হরাইজন্টাল লাইনগুলো বা পয়েন্টগুলো যদি এক করতে চান, হরাইজন্টালি ক্লিক করেন, এখানে এটা দেন, দেখেন এখানে হরাইজন্টালি এটা সবগুলো পয়েন্ট এক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কন্ট্রোল জেড দেই। আবার মনে করেন আমি রাইট বাটন ক্লিক করি, আবার এভারেজে যাই, এবার আমি ভার্টিক্যাল দেই, ওকে দেই। ঠিক আছে? সকালে বেশ বাদ পড়ছে, এভারেজটা দেখেন, কালকে দেখাইতে হবে। ভাই এটার কাজ এইটুকুই। এটার মেইন কাজ আমি দেখাচ্ছি একটু পরে। আপনি দেখেন না, কালে ক্লাস করছিলেন না? আপনি কি করছিলাম শেষে? হ্যাঁ ভাইয়া দেখছি তো। কি করছিলাম? একটা কর্নার বানাইছিলাম, দেখেন নাই? ওইটা হচ্ছে, ওগুলো হচ্ছে মেইন কাজ। হ্যাঁ দেখছি। ওইটা হচ্ছে মেইন কাজ, বুঝতে পারছেন? এটা জাস্ট আমি মূল ইয়েটা দেখালাম। এখন যেটা করলাম সেটা হচ্ছে জাস্ট এটার কাজটা কি। হরাইজন্টালি লাইনগুলো এক করবে, এটার কাছে এইটাই। হ্যাঁ, ভার্টিক্যালি লাইনগুলোকে এক করবো, ওকে দিয়ে দিই। আর যদি আপনি বোথ দেন, এভারেজে এভাবে যদি বোথ দেন, ওকে দিয়ে দিই। ওকে, এখানে আমি ইয়াতে যাই, আমি মনে করেন ডিরেক্ট সিলেকশনের কাজটা আমি দেখাইছি। এখানে আমি একটা ক্লিক করি, না সরি, আমি ডিরেক্ট সিলেকশন টুলতে আমি দুইটা পয়েন্ট সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করে এভারেজ দেই। দেখেন এখন কিন্তু এটা কিন্তু ভার্টিক্যালি কাজ করবে না, আমার এই দুইটা পয়েন্ট হরাইজন্টালি কাজ করবে। বুঝতে পারছেন? ভার্টিক্যাল দিয়ে লাভ নেই, কিছুই হবে না। রাইট বাটন ক্লিক করি, এভারেজ দেই, হরাইজন্টাল দেই, ওকে। আমি ভাই এই জিনিসটাই দেখতে চাচ্ছিলাম, এই জিনিসটাই সমস্যা হচ্ছিল তাই। এই যে এখন মনে করেন এই দুইটা পয়েন্ট সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করেন, এন্ড এভারেজ দেন। এখন এটা কি ভার্টিক্যালি কাজ করবে না হরিজন্টালি কাজ করবে? এটা বলেন তো একটু। এটা Vertically? হ্যাঁ, ভার্টিক্যালি হবে, এটা কিন্তু হরিজন্টালি কিছুই হবে না। বুঝতে পেরেছেন? এভারেজে যান, এটা ভার্টিক্যালি কাজ করবে। ওকে, আর কোনো সমস্যা আছে? না ভাই আর কোনো সমস্যা নেই। আর ডিরেক্ট সিলেকশন টুল তো দিয়ে তো আপনি অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করতে পারেন, নাকি বলেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 1 মিনিট, আমার 11টার কাছে কি কি বাদ পড়ছে আমি একটু চেক করে নিই। বুঝতে পারছেন? ওটা কালকে তো বলতে হবে। ওই পয়েন্টে বাদ গেছে, এভারেজ রিপিট কমান্ড দেখাইছে ওদের কাছে। আচ্ছা আরেকটা জিনিস, আমরা যখন গ্রেডিয়েন্টে কাজ করছি, আমরা শিফট ধরে টান দিয়ে গ্রেডিয়েন্টে কাজ করছি, এটা যখন আমরা ফিলে, এটা কিন্তু আমরা ফিলে কাজ করছি। আপনি যদি স্ট্রোকে কাজ করতে চান, আচ্ছা আমি প্রথমেই ফিল্ডে নেই, মনে করেন আপনি যদি স্ট্রোকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চান, ওটা আপনি কিন্তু স্ট্রোকটা উপরে দিয়ে নেবেন এখান থেকে, অথবা যে এখান থেকে উপরে দিয়ে নেবেন। বুঝতে পেরেছেন কি বলতে চাইতেছি আমি? কালারটা একটা অন করে দিই, অন্য কালার দিয়ে দিই, এটা মোটা করে নিই আমি। ওকে, দেখেন আপনি যদি ফিলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চান, এই ফিলটা কিন্তু এখান থেকে উপরে রেখে নিতে হবে। আর যদি গ্রেডিয়েন্টে যদি স্ট্রোকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চান, স্ট্রোকটা কিন্তু এখানে উপরে রাখতে হবে, ঠিক না? বুঝতে পেরেছেন? হ্যাঁ, উপরে রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে, এখান থেকে আপনি মনে করেন এখন গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করেন, এখন এটা স্ট্রোকে অ্যাপ্লাই হবে। কোথায় অ্যাপ্লাই হবে বলেন তো? স্ট্রোকে। ঠিক আছে, স্ট্রোকে। এখানে আপনি ডাবল ক্লিক করেন, এখান থেকে কালার টালার চেঞ্জ করেন, আপনি যেটা মন চায়। আপনি একটা পয়েন্ট সিলেক্ট করতে হবে তাকে, এখানে ডাবল ক্লিক করি। কালার তো অনেক ভাবে অ্যাসাইন করা যায়, ঠিক না? দেখাইছি তো সব ভাবেই। হ্যাঁ, এটা দেই, এরকম একটা কিছু। আবার ইচ্ছা করলে আপনি, আর যদি ফিলে কালার অ্যাপ্লাই করতে চাই, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই, এখান থেকে কিন্তু ফিলটা উপরে রাখতে হবে, ঠিক না? ফিলটা উপরে রাখতে হবে, ফিলটা উপরে রাখতে হবে।
ওকে, আমি ফিল্ডটা উপরে রেখে এখানে ক্লিক করি, অথবা এখান থেকে এই যে এখানে ক্লিক করে এখান থেকে দিয়ে দিই, কালার অ্যাপ্লাই করি, যে কোনো একটা দিয়ে দিই। এখন এটা ফিলে অ্যাপ্লাই হবে। ওকে, জি স্যার। এই জিনিসটা মিসিং গেছে, সকালে দেখাইছি তো, ঠিক আছে, আবার দেখা দিলাম একটুখানি। অনেকে আবার প্যাচ লাগবে স্ট্রোকে কিভাবে করব, ঠিক আছে। এটা ফিলে করছি, একই কালার হয়ে গেছে তো, একটু কালারটা অন্যরকম দেই। হ্যাঁ, কালার টালার অ্যাসাইন করা তো সব একই রকম। ওকে, যা দেখাইছিলাম ফিল স্ট্রোক এভাবে করতে পারবেন। আরেকটা আপনাদের এখানে বাদ গেছে, সেটা হচ্ছে এই গ্রাডিয়ানের আমি ফিল্টার রেখে প্র্যাকটিস করি, স্ট্রোকটা অফ করে রাখি। হ্যাঁ, শিফট ধরে আমি উপরে এটা ফিল্টার রেখে কাজ করি, উপরেটা। ওকে, আমি গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করি, এটা ক্লিক করলাম। এখানে আমরা রেডিয়াল দেখাইছিলাম, আর কি দেখাইছিলাম, রেডিয়াল আর হচ্ছে আপনার লিনিয়ার, এই দুটো দেখাইছিলাম, ঠিক না? এই দুটো অপশন দেখাইছিলাম, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমি এটাতে যে আরেকটা যে অপশন আছে ফ্রিডম গ্রেডিয়েন্ট, এটা বোধহয় দেখানো হয়নি আপনাদের, দেখানো হয়েছিল এটা ফ্রিডম গ্রেডিয়েন্ট? না ভাই দেখেন এটা। হ্যাঁ, এটাতে একটু ক্লিক করে একটু দেখে আমরা একটু কাজ করি। এটাতে ক্লিক করবেন যখন, তখন দেখেন এখানে বিভিন্ন পয়েন্ট শো করবে। এখানে এই পয়েন্টে ক্লিক করে আমরা কাজ করি। দেখেন এখানে আমরা ক্লিক করি, এখান থেকে আমরা ডাবল ক্লিক করি, আগের মতো সেম। এখানে যদি আগে যে পয়েন্টগুলো যেমন স্লাইডার আমরা কাজ করছিলাম, এখানে ডাবল ক্লিক করলে এখানে আমরা সোয়াস পাবো, কালার পরিবর্তনের অপশন পাবো, আর কি বিভিন্ন কালার পরিবর্তনের বিভিন্ন অপশন পাবো। আগের মতো সেম, আগের মতো এই যে এখান থেকে কালার পরিবর্তন করা যাবে, এগুলো দেখাইলাম না। আচ্ছা, এটা গেল। অথবা আপনারা এই সোর্স থেকেও কালার দিতে পারবেন, নাকি দেখেছিলাম না? এই সোর্স থেকেও কিন্তু কালার দিতে পারবেন, ঠিক আছে। আবার আরেকটা জিনিস, অনেক সময় এরকম কাজ করবেন, হয়তো সলিড কালার অ্যাপ্লাই হয়ে যাবে, আপনারা এইভাবে কালারটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এই মাউসের লেফট বাটন ধরে ক্লিক করে ধরে এনে এটার উপর জাস্ট ছেড়ে দিবেন। দাঁড়ান, হচ্ছে না কেন, একটু 1 মিনিট। এখন ঠিক আছে, ছেড়ে দিবেন, এভাবে হবে। আচ্ছা, হোক, এটা ওই আগের মতো সিস্টেম, অপশন তো সব আগের মতোই, এভাবে কাজগুলো আপনারা করবেন। আর এই যে দেখেন পয়েন্ট, এই যে যখন আমি মাউসটা এখানে ধরতেছি, এখানে ক্লিক করলে কিন্তু আরো পয়েন্ট অ্যাড হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক আছে। জি ভাই। জি ভাই, আমি সিএস এ কাজ করি তো, সিএস এ সব কালার এরকম ধরে ধরে নিয়ে দিতে হয়, না হলে হয় না। হ্যাঁ, আর সিএস তো এটা তো নাই, সিএস ও নাই, আবার সিসি 2015 14 15 তো নাই, এগুলো এই ফাংশনটা নাই। এটা আছে তো অপশন, সিএস এ দেখতে আমি কাজ প্র্যাকটিস করলাম এই তারপরে ফ্রিডম গ্রেডিয়েন্ট এইটা আছে, ফ্রিডম গ্রেডিয়েন্ট সিএস এ যেটা আছে, লিনিয়ার আর রেডিয়াল আছে, লিনিয়ার রেডিয়াল আছে, এই ফ্রিডম গ্রেডিয়েন্ট এটা আছে। হ্যাঁ আছে তো। কি বলেন? থাকে তো ভালো। আপনি সিএস ইউজ করেন না সিসি ইউজ করেন, আল্লাহ জানে, থাকা তো কথা নেই সবে। এই যে দেখেন এখান থেকে কালার গুলো দিতে পারবেন, আরেকভাবে কালার কিন্তু দেওয়া যাবে, এখানে টেনে এনে এখানে পয়েন্টে দিয়ে দিবেন। হ্যাঁ, ওকে। আবার এই পয়েন্টগুলো কিন্তু ডিলিটও করা যাবে। এখানে আপনি যে পয়েন্টটা ডিলিট করতে চাইবেন, এটা ক্লিক করবেন, এখান থেকে ডিলিট করে দিবেন, অথবা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন। ওকে, অথবা টান দিয়ে ধরে বাইরে ফালাই দিবেন, ঠিক আছে। আচ্ছা, গেল এটা। আবার আপনি কি করতে পারেন, এটা আপনি এখানে লাইনে ক্লিক করেন, এটা হবে আরেক ধরনের হবে। এখানে মনে করেন এটা, এই যে দেখেন এখানে যখন আমি ক্লিক করব, এই যে দেখেন একটা সুতার মতো একটা কিছু দেখাচ্ছে, ঠিক না? বুঝতে পারছেন? ওকে, এখানে এসে ক্লোজ করে দেন, এই বর্ডারটা এসে ক্লোজ করে দেন। এটাতে ক্লিক করেন, অ্যাপ্লাই হবে। কালার দিয়ে দেন বিভিন্ন।
আবার কিন্তু এই যে এখানে কিন্তু ডাবল ক্লিক করলে যেমন আমরা ওই যে লিনিয়ার গার্ডেনে লিনিয়ার এবং অথবা যে রেডিয়ালে দেখছি এখানে ডাবল ক্লিক করলে কিন্তু অপশনগুলো পাবেন। ওকে, বুঝতে পেরেছেন? এই যে এখান থেকেও কালার পরিবর্তন করবেন সব আগের মতো। হ্যাঁ, ঠিক আছে, এগুলো কি আর দেখাইতে হবে? একই জিনিসটা বারবার রিপিট হয়ে যাবে, নাহলে তো আমি কোর্সই শেষ করতে পারবো না। বুঝেন নাই? একে তাহলে পারা যাবে এটা ইনশাআল্লাহ, ঠিক না? এখানে এতটুকু এই যে ফ্রিডম গ্রেডিয়েন্ট, এটা একটু সবাই প্র্যাকটিস করেন। ফ্রিডম গ্রেডিয়েন্ট সবাই একটু প্র্যাকটিস করেন। যার সমস্যা থাকবে সে বলবেন, প্রয়োজন স্ক্রিন শেয়ার করবেন। আচ্ছা, আমি এটা নিলাম মনে করেন। যে কোনো একটা আপনি এখান থেকে আমি এই যে এখানে জাস্ট এই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন। কে যেন বললো আজার সাহেব, আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন না নাকি? জি ভাই, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই। হ্যাঁ, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমরা কি কাজ করছি? আমরা লিনিয়ারের জন্য লিনিয়ারে ক্লিক করছি, রেডিয়ালের জন্য রেডিয়ালে ক্লিক করছি, ঠিক না? এই যে এখানে রেডিয়ালে কাজ করার জন্য রেডিয়ালে ক্লিক করছি, লিনিয়ারে কাজ করার জন্য লিনিয়ারে ক্লিক করছি। ওকে, আমি এখন কিসে কাজ করব? ফ্রিডম গ্রেডিয়েন্টে। কিসে কাজ করব বলেন তো? ফ্রিডম গ্রেডিয়েন্টে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এখানে যে ফ্রিডম গ্রেডিয়েন্টে কাজ করার জন্য এখানে একটা ক্লিক করব আমি। ওকে, এখানে দেখেন এখন বিভিন্ন পয়েন্ট শো করতেছে। এই পয়েন্টগুলোতে এখন আপনি জাস্ট ক্লিক করবেন, এখান থেকে কালার দিয়ে দিবেন, সোর্স থেকে কালার দিবেন, অথবা পয়েন্ট আছে। আমি আগে পয়েন্টটা দেখে, এই যে এখানে পয়েন্টে ক্লিক করে নেন, আগে পয়েন্টটা দেখে এখানে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন। এই যে আগের মতো এই অপশনগুলো দেখানো দরকার আছে, ওই যে লিনিয়ার রেডিয়ালে যেগুলো একই জিনিস। হ্যাঁ না ভাইয়া, হ্যাঁ, এখান থেকে কালার অ্যাসাইন করতে পারবেন। আবার এখানে ডাবল ক্লিক করে কালার অ্যাসাইন করতে পারবেন, কালার দিতে পারবেন আপনার পছন্দ মতো, ঠিক না? এগুলোই আবার এইখান থেকেও কালার দিতে পারবেন, ঠিক না? আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার এখানে যে পয়েন্টগুলো আছে, ইচ্ছা করলে আপনি এখানে পয়েন্ট যোগ করতে পারবেন। এই যে দেখেন, এই মাউসটা যখন এখানে ধরতেছি, দেখেন ওই যে মাউসের সাথে প্লাস চিহ্ন শো করতেছে, ঠিক না? ঠিক আছে, দেখেন আমি ক্লিক করি, পয়েন্ট অ্যাড হচ্ছে। খেয়াল করেন, এই মাউসের লেফট বাটন ক্লিক করতেছি, বুঝতে পারছেন? এখন এই পয়েন্টগুলোতে আপনি কালার অ্যাপ্লাই করেন বিভিন্ন, একটা একটা করে কালার অ্যাপ্লাই করেন। এখন বুঝতেছেন নাকি? এখনো বুঝতেছেন না? সিম্পল জিনিস। বুঝতেছি ভাই এখন। হ্যাঁ, পয়েন্টগুলো ধরেন, লেফট বাটন ক্লিক করেন, কালার দেন। ওকে, ঠিক আছে, এখন পারবেন না? আপনার পছন্দ মতো হ্যাঁ কালার দেন। এখান থেকে প্রথমে এই যে এখান থেকে এগুলো তো কালকে দেখাছিলাম, এই যে ফুড কালার, এখান থেকে এখানে আমরা সুইটস কালার যাই, বিভিন্ন কালার দেন। হ্যাঁ, আর এখান থেকে মাঝে মাঝে কালার দিতে সমস্যা হলে কি বলছি একটা কথা বলেন তো, এবার টাইনা ধরে নেই ওই পয়েন্টটা বসাই দিবেন। আগে তো পয়েন্টটা সিলেক্ট করবেন, ঠিক আছে? যে পয়েন্টে কালার দিতে চান, ব্লেড বাটন ধরে টেনে এনে এই পয়েন্টের উপর ছেড়ে দিবেন, ঠিক আছে? এটা আমি এই যে এখানে দেখেন এই পয়েন্টে ক্লিক করে নিয়েছি। এবার যদি আমি লাইনে ক্লিক করি, দেখেন যদি লাইনে ক্লিক করি, তাও আমি পয়েন্টে অ্যাড করার মাধ্যমে এই লাইনে ক্লিক করে দেখেন, একটা ক্লিক করি, দেখেন এই যে একটা বর্ডারের মতো শো করবে এখানে। একটা হয়তো কোন এরিয়ার মধ্যে করতে চাই, হয়তো সেই ক্ষেত্রে আমার এই সুবিধাটা পাওয়া যাবে। আমি এখানে এটা ক্লোজ করে দিই এখানে এসে। ওকে, এখানে এই পয়েন্টগুলো ক্লিক করি, এখন পারবেন না করতে? পারবেন? পারবো ভাইয়া। হ্যাঁ, আর যদি পয়েন্ট আবার ফ্রিডমে যাই মনে করেন,
আবার মনে করেন এই যে এখানে সিলেকশন টুলে ক্লিক করার পরে এটা তো হয়তো দেখাবেন, আপনি ওই অপশনগুলো কিভাবে নিয়ে আসবেন? ফিল্ডের মধ্যে ক্লিক করা আছে যে এডিট গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, তাহলে এই অপশনগুলো আবার শো করবেন। হ্যাঁ, ইচ্ছাগুলো আপনি কি করবেন, ডিলিট করবেন কিভাবে বলেন তো? এই যে এখান থেকে ডিলিট করে দেন, লেফট বাটন দিয়ে এই পয়েন্টটা ধরেন, কিবোর্ড থেকে ডিলিট করে দেন। ওকে, এটা ধরে বাইরে ছেড়ে দেন অথবা ধরে বাইরে ছেড়ে দেন, ডিলিট অনেকভাবেই করা যায়। বাইরে ফালাই দিলে ডিলিট হয়ে যাবে। এখান থেকে এটা সিলেক্ট করেন, এখান থেকে ডিলিট করে দেন। এই তো, তা পারা যাবে ইনশাল্লাহ নাকি? আচ্ছা, এবার খাতার ভিতরে লেখেন রোটেট টুল, লেখেন খাতার ভিতরে রোটেট টুল। আপনারা কি আমি বলছি না, লেখা হলে আমাকে একটু রিপ্লাই করবেন, যদি লেখা হয় একটু রিপ্লাই করবেন। জি ভাই লেখা হয়েছে। একা একা 2 ঘন্টা কথা বলা তো সম্ভব না। এই যে রোটেট টুল, এটা হ্যাঁ এই রোটেট টুল, ঠিক আছে? আচ্ছা, রোটেটের বাংলা অর্থ কি বলেন তো? হ্যাঁ, ঘোরানো। ঘুরানো উল্টানো এরকম type। ঘোরানো, ঘোরানো উল্টানো হয় নাকি আবার? উল্টানো তো, রোটেট বাংলা শব্দ হচ্ছে ঘোরানো, ঠিক না? বাংলা জাস্ট কোনো শেপকে আমি ঘোরাবো। দেখেন এটা হচ্ছে ঘোরানো। আমি যে রোটেট টুলে ক্লিক করি, দেখেন এই আমি যখন রোটেট টুলে ক্লিক করব, এই যে দেখেন একটা পয়েন্টটা শো করতেছেন এখানে, দেখতে পাচ্ছেন? এই যে মাঝখানে একটা পয়েন্টটা শো করতেছে। আমি দেখেন আমি সিলেকশন টুলে আবার যাই, এখন আমি যখন রোটেট টুলে ক্লিক করব যে কোনো শেপের মাঝখানে এরকম একটা পয়েন্টটা শো করবে, দেখা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এখন আমি মনে করেন এটাকে দেখেন এই ঘুরে দেখেন, ওটাকে কেন্দ্র করে ওইটাকে কেন্দ্র করে ঘুরবে। আমি এই যে মাউসের লেফট বাটন দিয়ে যে কোনো সাইডে হয়তো এই টান দিয়ে ঘুরে দেখেন, ওটাকে কেন্দ্র করে ঘুরবে। সরি, আবার যাই, দেখেন এখানে দিয়ে নিই, ওটা আমি চেঞ্জটা একটু পরে দেখাচ্ছি। দেখেন এটাকে কেন্দ্র করে এখন ঘুরবে, ঠিক না? আবার আপনি ইচ্ছা করলে এই যে এখানে যে মাঝখানে যে পয়েন্টারটা আছে, এটা আপনি অন্য জায়গাও দিতে পারবেন, ঠিক আছে? আমি পয়েন্টারটা যদি আমি ইচ্ছা করলে এই মাথায় দেই, দেখেন দেখেন এখন এখান থেকে সরে এখানে আসে, এখানে দেখা যাচ্ছে পয়েন্টারটা, একটু খেয়াল করেন। জি ভাই। হ্যাঁ, এখন কিন্তু এটাকে কেন্দ্র করে ঘুরবে। আমি মাউসের লেফট বাটন ধরে ঘুরাই, এখন কিন্তু ওইটাকে কেন্দ্র করে ঘুরবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি ভাই। হ্যাঁ, আমি যদি আবার মনে করেন পয়েন্টারটা এখানে আছে, আমি ইচ্ছা করলে এই ডকুমেন্টের ভিতর যে কোনো জায়গায় দিতে পারবো। মনে করেন আমি এখানে এই জায়গাটাই দিই, মনে করেন জাস্ট একটা ক্লিক করে ছেড়ে দিই লেফট বাটন, দেখেন কিন্তু পয়েন্টারটা এখানে কোথায় আছে বলেন তো? এখানে আছে, ঠিক না? এটাকে ধরে এভাবে দেখেন এখানে ওইটাকে কেন্দ্র করে ঘুরতেছে। বুঝতে পেরেছেন? কন্ট্রোল জেড, হ্যাঁ যে কোনো শেপ নেবেন আপনি, যে কোনো শেপ জাস্ট এটা নেবেন, রোটেট টুল, রোটেট টুলে জাস্ট এটা ক্লিক করবেন, তখন এই পয়েন্টারটা শো করবে। এখন তো মাঝখানে আছে পয়েন্টারটা, এখন মাঝখানে কেন্দ্র করে ঘুরবে, ঠিক আছে? আমি কন্ট্রোল জেড একটু পিছনে যাই, আবার মনে করেন পয়েন্টারটা আপনি এখানে দিলেন, এইখানে ক্লিক করেন, এখন এইখানে কেন্দ্র করে ঘুরবে। ওকে, বুঝতে পেরেছেন? এখন করেন, এটা প্র্যাকটিস করেন। এতটুকু রোটেট টুলে আরো অনেক কথাবার্তা আছে, এতটুকু আগে প্র্যাকটিস করেন, 2 মিনিটের ভিতরে প্র্যাকটিস করে ফেলান। হ্যাঁ,
যার সমস্যা হবে আমাকে বলবেন। যে কোনো শেপ নেবেন, একটা জাস্ট পয়েন্টটা রোটেট টুলে ক্লিক করবেন, তাহলে একটা পয়েন্টটা শো করবো, ওইটা ধরে একটু ঘুরান, পয়েন্টটা চেঞ্জ করে ঘুরান। সবাই এই কাজটা করেন, প্র্যাকটিস করেন। এবার দেখেন আমরা তো অল ধরে যে কোনো কিছু কপি করতে পারি নাকি বলেন, ঠিক না? অল ধরে তো যে কোনো কিছু আমরা কপি করতে পারি। এটা সিলেকশন টুল নিয়ে নিই, অল ধরে একটা টান দিই, কপি হবে, ঠিক না? জি ভাই। ঠিক আছে, ওকে। আর রিপিট কমান্ডটা কি হয়, অল ডট কপি করে কন্ট্রোল ডি থাকলে রিপিট কমান্ড হতে থাকে, এটা এভাবে কপি নাকি বলে, এগুলো কালকে দেখাইছি না আপনাদেরকে? জি ভাইয়া। হ্যাঁ, এখন আমি যেই কাজটা করবো, আমি একটা মনে করেন একটা যে কোনো, এটা জাস্ট রেক্টেঙ্গেলের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না, যে কোনো চতুর্ভুজ চিতুর্ভুজ যাই না না কেন, ইমেজ যাই না কেন, সব ক্ষেত্রে কাজ করবে এগুলো। আমি রোটেট টুলটা নেই, আমি রাইট বাটন ক্লিক করে ধরো অল ধরে একটু টান দিই, একটা কপি হলো, ঠিক না? ওটাকে কেন্দ্র করে, বুঝতে পেরেছেন? এবার যদি আমি কন্ট্রোল ডি দিতে থাকি, দেখেন আবার দেখা, এটা অল ধরে একটা একটু অল ধরে আমি একটু কপি করে দিই, আগে মাঝখানে ক্লিক করি, কন্ট্রোল ডি দিতে থাকি, আবার আরো নেই আমি মনে করেন, দেখেন এখানে এটা ক্লিক করে আমি এখন কি পয়েন্টারটা এখানে আছে না, একটু আগে যেটা দেখাইলাম, ঠিক না? এখানে ক্লিক করে দিই, আমি এখানে একটা ক্লিক করি, এই যে পয়েন্টারটা এখানে দেখা দিলাম, এখন অল ধরে একটু ক্লিক করি, আমি টান দেই, কন্ট্রোল ডি দিতে থাকি, দেখেন এখন এই পয়েন্টার অনুযায়ী কপি হইতাছে, ঠিক না? আবার মনে করেন আরেকটা শেপ নেই, মনে করেন এখানে যেইভাবে খুশি সেইভাবে নিয়ে আপনার দুমরায় মুসরা যেইভাবে মন চায় প্র্যাকটিস করবেন, এখন তো ডিজাইন করতেছেন না, ঠিক না? এখানে মনে করেন পয়েন্টারটা আছে, পয়েন্টারটা মনে করেন আমি এখানে দেই, এখন তো এটাই কেন্দ্র করে ঘুরবে নাকি বলেন? এখন হচ্ছে এটাকে এই পয়েন্টকে কেন্দ্র করে ঘুরবে এটা, ওকে। আমি অল ধরে লেফট বাটন ক্লিক করে ধরে অল ধরে একটু একটু কপি করে নেই, এবার কন্ট্রোল ডি দিতে থাকি, ঠিক আছে? ডিলিট করে দেই। একইভাবে আপনি যদি চতুর্ভুজ নেন, যে কোনো কিছুর ক্ষেত্রে আমি রোটার টুলটা নেই, একটু পয়েন্টারটা এখানে আছে, এখন এখানে কেন্দ্র করে ঘুরবে, আমি যদি পয়েন্টারটা এখানে দেখাই দিই, তো যেখানে খুশি সেখানে দেখাই দেন, কি হয় দেখেন, যা করছে তাই হোক, বুঝতে পারছেন? ঘুরেতে পারলেই হয়েছে, এটা পারলেই হয়েছে টোটাল আপাতত, এখন তার ডিজাইন করতেছেন না। তবে ডিজাইনটা সুন্দর হইছে ভাই। হ্যাঁ, এটা ক্লিক করে, এটা রাইট বাটন ক্লিক করে এবার কন্ট্রোল ডি দিতে থাকেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়গুলো, এতটুকু করেন, রোটেট না আর কথা আছে, 2 মিনিটের ভিতরে প্র্যাকটিস করে ফেলান। হ্যাঁ, সবাই প্র্যাকটিস করেন।
আমি আগেই করছি। করছেন? জি ভাই। আচ্ছা আমি 1 মিনিট সময় দিতেছি, সবাই প্র্যাকটিস করেন, এটা কঠিন কিছুই না। অল ধরে কপি করে কন্ট্রোল ডি দিতে থাকবেন আর পয়েন্টারটা দেখা দিবেন কোথা থেকে আপনি ঘোরাবেন। কে কপি করতে পারে না সে বলেন, এবার এই কাজটা কে করতে পারে না সে বলেন। সবাই পারছেন? আচ্ছা দেখেন এতক্ষণ যে কাজগুলো করলাম, এই যে আমি আর একটু রিপিট করি, দেখেন এখানে একটা জিনিস, আমি রোটেট টুলটা নেই, অল ধরে কপি করি একটু, এই যে লাস্ট পয়েন্টে দেখেন এই যে গ্যাপগুলো সমান আছে, এখানে কি এটা থেকে এটা পয়েন্ট কি সমান আছে, ডিসটেন্সের সমান আছে, দেখেন তো গ্যাপটা, না ভাইয়া গ্যাপটা কিন্তু সমান নাই। ঠিক আছে, আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম আমরা ফ্রি হ্যান্ডে কাজ করছি আর কি, ফ্রি হ্যান্ডে অ্যাঙ্গেল ক্রিয়েট করে আমরা কাজ করছি। এখন আমি নির্দিষ্ট যদি অ্যাঙ্গেল দিয়ে দিতে পারি এই কাজগুলো আমরা খুব আরো সুন্দর দেখা যাবে আর কি, বুঝতে পেরেছেন? এখন মনে করেন আমি কিবোর্ডে ডিলিট প্রেস করি, আমি এটা নিলাম, রোটেট টুলটা নিই, এই যে এখানে রোটেট টুলটা নিয়ে এই পয়েন্টের উপর একটা অল ধরে একটা ক্লিক করেন, অল ধরে এই পয়েন্টের উপর, ওকে। এখানে আপনি অ্যাঙ্গেল দিয়ে দেন, অ্যাঙ্গেলটা এমন একটা অ্যাঙ্গেল দিবেন যেটা 360 দিয়ে 60 ভাগ যায়, হ্যাঁ বুঝতে পারছেন? কারণ একটা সার্কেল যখন থাকে, সার্কেল তো 300, সার্কেল কি হয় 360 ডিগ্রি হয় না একটা সার্কেলে? জি ঠিক আছে, মনে করেন আমি ইয়া দিয়ে দিই 360 ভাগ 20 দেই, অথবা 360 20 দিলে ভাগ দিলে সম্ভবত 18 হয়, বুঝতে পারছেন? এটা ডাইরেক্ট বসা দিতে পারেন, হ্যাঁ ওকে, ডাইরেক্ট 18 ডিগ্রি এটা বসা দিতে পারেন, অথবা 360 ভাগ 20 এভাবেও দিতে পারেন। আমি জাস্ট ওকে দিলে এটা আর কি 18 ডিগ্রি এটা রোটেট হবে। আর যদি আবার আমি অল ধরে এখানে একটা ক্লিক করি, এই বক্সটা দেখাবে, যখন অল ধরে ওই পয়েন্টারে ক্লিক করবেন তখন আপনাকে এই বক্সটা দেখাবে, বুঝতে পেরেছেন? ওকে,
আপনি জি। একটু কপি দিয়ে দেন, তাহলে দেখেন 18 ডিগ্রি এটা কপি হয়ে যাবে, ঠিক আছে? এবার আপনি কন্ট্রোল ডি দিতে থাকেন। দেখেন এখন ডিসটেন্স গুলো মনে করেন ওখানে আমার লাস্ট পয়েন্টে যা ডিসটেন্সটা সমান ছিল না, এখন পুরো অ্যাকুরেট ছিল না। আপনি যতটুকু রাখছি অতটুকু প্রতি ডিগ্রি এই সমান আছে, ঠিক না? আপনি যদি 10 ডিগ্রি আর ওই 36 ডিগ্রি দিতে চাইলে 36 ডিগ্রি দিবেন, ঠিক না? 45 ডিগ্রি দিতে চাইলে কোনো 45 ডিগ্রি দিবেন, তবে এমন সংখ্যা দিবেন ওইখানে যেটা ভাগ যায় আর কি, 360 কে ভাগ যায়। ওকে, নাহলে কিন্তু হবে না আবার লাস্ট পয়েন্টে যায়। বুঝতে পারছেন? বাক্সের যেটা শূন্য হয় এরকম একটা সংখ্যা চুজ করবেন অ্যাঙ্গেলের ক্ষেত্রে। এই যে দেখেন আমি রোটার টুলটা নেই, এটা মাঝখানে আছে, ইচ্ছা করলে আমি পয়েন্টারটা এইখানটা দেখাই দিই। এবার অল ধরে এই মাথা থেকে দেখাই দেই, অথবা একটু গ্যাপ দিই, তাহলে এখানে গ্যাপও থাকবে। আমি একটু অল ধরে এখানে একটা ক্লিক করি, এখানে 18 ডিগ্রি, অথবা আপনি কম বেশি করেন আপনার পছন্দ মতো অন্য কোনো অন্য যেটা পারেন সেটা দেন, সমস্যা নাই। আমি 18 ডিগ্রি রাখি, 360 কে 20 দ্বারা ভাগ করবো, 18 ডিগ্রি হয়েছে। কপি দিই, আমি কন্ট্রোল ডি দিতে থাকি। পারা যাবে না বিষয়গুলো? জি ভাইয়া। ঠিক আছে, এবার আমি মনে করেন অ্যাঙ্গেলটা অল ধরে এখানে দেখাই দিই, সেখানে 18 ডিগ্রি রাই, কপি দিই, কন্ট্রোল ডি দিতে থাকি। হ্যাঁ, ঠিক আছে। এখন এতটুকু প্র্যাকটিস করেন, সবাই করেন, এই অ্যাঙ্গেল দিয়ে সবাই প্র্যাকটিস করেন। সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করেন, প্রয়োজনে স্ক্রিন শেয়ার করেন, পুরো ক্লিয়ার হয়ে যাবেন। আপনি এখানে স্ট্রোক নেন, অলটা ধরে কপি করে কপি দিয়ে এটা আমি কন্ট্রোল ডি দিতে থাকি। যে পারবেন না অ্যাঙ্গেল ভাষা সবাই প্র্যাকটিস করেন। হ্যাঁ, যে পারবেন না সে বলবেন। ভাই আমার তো 3টে ক্লাস, আমি কি বার হব? জি জি, বের হন। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আদর্শ সাহেব আছেন এখানে? আদর্শ সাহেব, নামটা খুব সুন্দর আপনার। জি ভাইয়া, আছি আছি। এই রোডার টুলে ক্লিক করলাম, ঠিক আছে? জি পয়েন্টারটা আমি এখানে ক্লিক করে এই যে এখানে সিলেক্ট করি। জি। আচ্ছা, একটা কাজ করেন, আবার শেপটা নিয়ে আমি 1 মিনিট শেপ নিয়ে কাজ করি। রোডার টুল নেই এখানে, আপনি এই যে এখানে পয়েন্টারটা দিয়ে দিকে অল ধরে, হ্যাঁ অল ধরে ক্লিক করি, তাহলে আমরা অপশনটা দেখাবে। বুঝতে পারছেন? অল কি ধরে ক্লিক করবেন বলেন তো? অল ধরে, অল অল ধরে ক্লিক করেন, তাহলে আমার এই বক্সটা দেখাবে। 18 ডিগ্রি রাখি, এই যে মাঝখানে গ্যাপ, এটা চাইছিলেন, এই যে এখানে ফাঁক হয়ে থাকে, এটা কথা বলছিলেন? না, এইটা পারছি আমি বলছিলাম যে আচ্ছা সমস্যা নেই, ওটা পারা যাবে, ট্রাই করলে পারবো। হ্যাঁ, সামনে তারপরে বানাইছি মনে করেন এইখানে দিছি পয়েন্টারটা। বুঝতে পারছেন? অল ধরে ক্লিক করতে হবে। অল ধরে এখানে একটা ক্লিক করবেন, পয়েন্টারে অল ধরে ক্লিক করবেন, কপি দেন, তাহলে রোটেটুল পারা যাবে ইনশাআল্লাহ, ঠিক না? এই যে এইটাই চাইছিলাম আমি। এবার ঠিক আছে ভাই, পারবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। এবার খাতায় লেখেন রিফ্লেক্ট টুল।
লিখছেন রিফ্লেক্ট টুল? জি ভাই লিখছি। হ্যাঁ রিফ্লেক্ট টুল লিখছেন। এই যে রিফ্লেক্ট টুল, মনে করেন আমি একটা ত্রিভুজ নিয়ে দেখাই। ক্লিক করি আমি, এখানে স্লাইডার 3 দিয়ে দিই আমি, ত্রিভুজ নিই একটা আমি, হ্যাঁ, অথবা ত্রিভুজ কিন্তু এভাবে কন্ট্রোল যেটা যায়, মনে করেন স্লাইডার যদি বাড়ানো থাকে, এগুলো মনে আছে প্রথমে সেকেন্ড ক্লাসে পড়াইছিলাম। এবার টান দিয়ে ধরে রেখে যদি ডাউন ওর প্রেস করতে থাকি এটা কমতে থাকবে, আপ এরও প্রেস করতে থাকি বাড়তে থাকবে, মনে আছে না? আমি ডিজাইনে হাত দেওয়ার আগে সবগুলাকে একজন একজনকে ধরবো, কে কে পারেন না পারেন ডিজাইন হাত দেওয়ার আগে, বুঝতে পারছেন? ডিজাইন তখন বোঝা যাবে কে প্র্যাকটিস করছেন না করছেন। দেখেন একটা জিনিস, এই যে আমি যদি রিফ্লেক্ট টুল নিয়ে অল ধরে এখানে একটা ক্লিক করি, এখানে হরাইজন্টাল ভার্টিক্যাল আছে, দেখেন হরাইজন্টাল হলে এইভাবে পরিবর্তনটা হবে, ঠিক আছে? আর ভার্টিক্যাল দিলে এটা কিছুই হবে না, কারণ আমার মাথা এই পয়েন্টটা কেন্দ্র করে এটা উপরের দিকে যাবে। কপি দিয়ে দিলে একটা কপি হবে, ওকে দিলে জাস্ট রিফ্লেক্ট হবে, এরকম 500 পরিবর্তন হয়ে যাবে, বুঝতে পেরেছেন? জি আবার দেখাচ্ছি, ক্লিক করে আবার মনে করেন আমি রিফ্লেক্ট টুলটা নেই, পয়েন্টারটা আমি এখানে দেখাই দিই, অলটা ধরে এখানে একটা ক্লিক করি, অল ধরে দেখেন হরাইজন্টাল এরকম 500 পরিবর্তন হবে মোট কথা, বুঝতে পারছেন? ওকে, জি ওই যেই পয়েন্টারটা দেখাই দিবেন আপনি ওই পয়েন্টকে কেন্দ্র করে 500 পরিবর্তন হয়ে যাবে আর কি। আমি যদি এইটাকে এই যে এই পয়েন্টের উপর অল, এই বরাবর অল ধরে একটা ক্লিক করি, এই যে এই রেখা বরাবর, হ্যাঁ ওকে। রোটেট টুলের আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, এটাতে ভার্টিক্যালি কিছু বুঝেন, আমি যদি হরাইজন্টাল দিই এরকম হয়ে যাবে, ঠিক না? বুঝতে পেরেছেন? জি দেখা যাচ্ছে কোনো কিছুর আপনার অর্ধেক তৈরি করে বাকি অর্ধেক আপনার তৈরি করতে হইতেছে না, আপনার রিপ্লেট করে দিলে আপনি তৈরি করে ফেলতে পারতেছেন, ঠিক আছে? এটা হচ্ছে মূলত কাজ এগুলোর। আরো তো আমরা যখন ডিজাইন করবো, প্রজেক্ট করবো, এইসব টুলগুলো যখন নিয়ে কাজ করবো, ঘাটাঘাটি করবো, ঠিক আছে? ডে বাই ডে তো ততই পরিচিত হইতে থাকবেন। এটাই মূলত রিফ্লেক্ট টুলের কাজ। হ্যালো অখিল ভাইয়া, জি বলেন। ভাই আমার বস আসছে কি আমার বস আসছে না? আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস করেন, বাসায় প্র্যাকটিস করুন বেশি। সবগুলো প্র্যাকটিস করছি। হ্যাঁ প্র্যাকটিস করবেন। আমি কিছুদিন পরে, আমি যখন ডিজাইন হাত দেওয়ার আগে একজন একজন করে চেক করবো, তো কে প্র্যাকটিস করছেন না করছেন সবই বুঝতে পারবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। ভাই রিফ্লেক্ট টুলটা আরেকবার একটু দেখি। জি 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 শিফট ধরে টান দিই, মনে করেন আমি রিফ্লেক্ট টুলটা হচ্ছে আমি আর কি উল্টায় দিব, মোট কথা 500 পরিবর্তন করে ফেলতে হবে, এরকমই তো করলাম কাজগুলো, ঠিক না আদর সাহেব? এই কাজগুলো করলাম না এতক্ষণ? এটা দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। জি ভাই দেখেন এই যে এখানে যদি আপনি যে সিলেকশন টুলে সিলেক্ট করে, এই যে সিলেক্ট করে এইভাবে যে ঘুরায় এইভাবে টান দিয়ে না এইভাবে উল্টাইতে এইভাবে কাজগুলো করা যায়, কিন্তু এই কাজটা আপনি ইচ্ছা করলে কিটা করতে পারেন, আপনি এই উল্টানোর কাজটা কিটা করতে পারেন, রিফ্লেক্ট টুলটা কাজ করতে পারেন, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন যদি আমি এইভাবে ঘুরাইতে চাই, এইভাবে যদি ঘুরাইতে চাই, আমার কিন্তু এই যে এইখানে পয়েন্টারটা থাকতে হবে এই রেখা বরাবর, ঠিক আছে? কোন রেখা বরাবর? এই রেখা বরাবর। অলটা ধরে আমি একটা ক্লিক করি, এটা কিছুই না, ক্লিক করবেন এই লিফলেট হয়ে গেল। ভার্টিক্যালি কিছু হবে না এই ক্ষেত্রে, এটা হরাইজন্টালি কাজ করবে এভাবে, ওকে?
আবার আপনি যদি মনে করেন এইটাকে, হ্যাঁ এটা এভাবেই থাক, মনে করেন এই কর্নার আমি পয়েন্টটা দেখাই দিই, ভার্টিক্যাল দিই, হ্যাঁ তাহলে এই পাশে চলে আসলো, কপি দিয়ে দিই, একটা কপি দিয়ে দিই, এটা ডিলিট করে দিই কিবোর্ড থেকে। আপনারা করেন কাজগুলো, এখনই করেন, বুঝতে পারবেন আরো ভালো। হ্যাঁ ঠিক আছে, আপনি একটা সার্কেল নেন, শিপ ধরে একটা সার্কেল নেন, আমি রিফ্লেক্ট টুলে নেই, মনে করেন আমি এই পয়েন্টকে ক্লিক, এখান থেকে যে এটা মাঝখানে পয়েন্ট আছে, এটা এখানে পরিবর্তনটা বোঝা যাবে না, অল ধরে একটা ক্লিক করি, হরাইজন্টাল ভার্টিক্যাল, এটা ভার্টিক্যাল দিলে কিছুই হবে না, এটা আমার হরাইজন্টালি চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আবার আমি কপি দিয়ে দিই, মনে করেন অল ধরে একটা কপি করি, রিফ্লেক্ট টুলটা নেই, এই কর্নারে দিই, এখন কিন্তু এটা হরিজন্টালে কাজ করবে না, বুঝতে পারছেন, কারণ এটা দেওয়া আছে উপরে নিচে। ঠিক আছে, এখন এটা ভার্টিক্যালে কাজ করবে। ওকে, বুঝতে পেরেছেন? কপি দিয়ে দিই। আচ্ছা, এই সিম্পল কাজ তো, এগুলো তো আর এতটুকু কাজ করেন আপনারা। দেখেন আমি যে কাজগুলো করছি, পয়েন্টগুলো যে এখানে এখানে দিয়ে দিয়ে যে কাজগুলো করছি, দেখেন পারেন কিনা, না পারলে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন কি বললাম? রিফ্লেক্ট টুল দিয়ে কথা রিপ্লাই করেন ভাই, একটু কথা রিপ্লাই করেন, চুপচাপ থাকেন না। এটা প্র্যাকটিস করা হলো, বললেন পারলে বললেন ভাই। জি, আমার তো রিফ্লেক্টর অপশনটা আসতেছে না। স্ক্রিন শেয়ার করেন। জি ভাই। দেখা যায়? সফটওয়্যার ওপেন করেন। হ্যাঁ, অপশনটা আসছে তো, অপশনটা আসছে। হ্যাঁ, এই তো রিফ্লেক্টর আসছে, কিন্তু এই জায়গায় যে বক্সটা আসার কথা, পপ আপ উইন্ডোজ, এটা তো আসছে। আপনি এখন কোথায়, কোন পয়েন্টকে কেন্দ্র করে আপনি রিফ্লেক্ট করাতে চান, সেই পয়েন্টকে অল ধরে একটা ক্লিক করেন, আগে রিফ্লেক্টরটা নেন, অল ধরে ক্লিক করেন। হ্যাঁ, অল কোন পয়েন্টকে কেন্দ্র করে, হ্যাঁ অল ধরে কি করেন, একটু বক্সটা সরায় নেন, সাদা ওই একটু পাশে সরায় নেন বক্সটাকে। হ্যাঁ, প্রিভিউটা অন করেন, আগে করছেন কেন? প্রিভিউটা অন করে নেবেন, এটা তো ওই পয়েন্টে ভার্টিক্যাল কাজ করবে না তো। অল ধরে আবার ক্লিক করেন, প্রিভিউটা অন করেন, হরাইজন্টাল ভার্টিক্যাল নেন আপনি। ঠিক আছে, কপি দিলে ঠিক আছে। জি, বিভিন্ন পয়েন্টে নিয়ে করেন, কাজগুলো করেন। ঠিক আছে, তাহলে পরিচিত ইয়ে হবে। ঠিক আছে, বিভিন্ন পয়েন্টে নিয়ে কাজগুলো করেন। কথা বুঝেননি এখন? এখন বুঝতে পারছেন? জি।
কারো তাহলে কারোর কোনো সমস্যা নাই, সবাই পারছেন আশা করি। এটা যদি টুলটা হাতে ধরেন তাহলে তো সমস্যা বের হওয়ার কথা। সবাই কি পারতেছেন? যদি রিপ্লাই না করেন বুঝতে আপনারা সবাই পারেন। জি ভাই পারতেছি। হ্যাঁ, এবার খাতায় লেখেন আপনি মুভিং দ্য অবজেক্ট, যেটা পারছেন ওটা জাস্ট কিছুই না। আপনি যেই পয়েন্ট থেকে রিপ্লাই করবেন ওই পয়েন্টটা অল্টা ধরে ক্লিক করে ওই অপশনটা আসবে হরাইজন্টাল ভার্টিক্যাল, ঠিক আছে? প্র্যাকটিস করবেন এইভাবে। আরেকটা জিনিস দেখেন, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখেন তো। জি ভাই, জি ভাই। হ্যাঁ, এই যে এখানে ওটা হচ্ছে রিফ্লেক্ট টুল দিয়ে। আরেকটা হচ্ছে আপনি রিফ্লেক্ট করতে পারবেন, যে কোনো অবজেক্ট ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, ট্রান্সফর্মে যাবেন, এই যে রিফ্লেক্ট অপশনটা আসবে, বুঝতে পারছেন? এখানে আবার পয়েন্ট, ওখানে যেমন আমরা রিফ্লেক্ট টুল দিয়ে পয়েন্টটা সিলেক্ট করে দিতে পারতেছে, এখানে আর কি সিলেক্ট করা যাবে না, জাস্ট রিফ্লেক্ট হবে। ওকে, এই আর কি। রাইট বাটন করে ক্লিক করে রিফ্লেক্ট করা যাবে হরাইজন্টাল ভার্টিক্যালি, কিন্তু এখানে আমার ওই টুল দিয়ে যেমন আমি পয়েন্টার সিলেক্ট করতে পারতেছি, রাইট বাটন ক্লিক করে ওই অপশনটা পাবো না, ঠিক আছে? একই জিনিস। এবার খাতায় লেখেন মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট, এই কথাটা খাতায় লেখেন, মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট। জি ভাই দেখছি। লাস্ট ওয়ার্ডটা কি ভাই, ইমপ্লিমেন্ট না ইনক্রিমেন্ট? ইনক্রিমেন্ট, ওই যে বৃদ্ধি আছে না, ইনক্রিমেন্ট। জি জি, ঠিক আছে। ইনক্রিমেন্ট, মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট, এই সেন্টেন্সটা লেখছেন সবাই খাতায়? জি ভাই, জি ভাই। হ্যাঁ, Moving the object increment নাকি সব? হ্যাঁ, মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট, এই সেন্টেন্সটা লেখেন খাতায়, তারপর আমি বুঝাচ্ছি এটা কি জিনিস। লিখছেন? আচ্ছা, আমি যে কোনো অবজেক্ট একটা নেই, আমরা শিফট ধরে টান দেই, যদি রাইট বাটন ক্লিক করতে থাকি দেখেন এটা মুভ হয়ে থাকবে, ঠিক আছে? আপনি রাইট অ্যারো যদি প্রেস করতে থাকেন এটা মুভ হবে। লেফট অ্যারো মুভ করতে থাকবে, এটাও মুভ হবে, বাম দিকে মুভ হবে। এটা রাইট অ্যারো প্রেস করতে থাকলে ডান দিকে মুভ হবে কিবোর্ড থেকে। স্যার কোনটা ধরে স্যার? আমি এই যে অন স্ক্রিন কিবোর্ড দেখাচ্ছি, দাঁড়ান। একটা অবজেক্ট সিলেক্ট করে, এটা হচ্ছে লেফট অ্যারো, এটা হচ্ছে রাইট অ্যারো, এটা ডাউন অ্যারো, এটা কি আপ অ্যারো, ঠিক না? একটা অবজেক্ট সিলেক্ট করে যদি আপনি এটা প্রেস করতে থাকেন, এটা ডান দিকে মুভ হয়ে থাকবে। কি মুভ হয় না? এখান থেকে এটা না, যা কিবোর্ড থেকে করতে হবে বোধহয়। ডান দিকে মুভ হয়ে থাকবে। আর এটা কি রাইট অ্যারো, লেফট অ্যারো, এটা ক্লিক করতে ইলাস্ট্রেটর একবার ক্লিক করেন, মুভ হবে। কিসে? ইলাস্ট্রেটরে যে কোনো জায়গায় একটা ক্লিক করে তারপর ট্রাই করেন। এইবার ট্রাই করেন। এখন আছে, এই দেখেন রাইট অ্যারো প্রেস করতেছি, এটা মুভ হইতাছে, ঠিক না? ওকে, লেফট অ্যারো প্রেস করতেছি, মুভ হইতাছে। ডাউন অ্যারো প্রেস করতেছি, নিচের দিকে যাইতাছে, ধরে রাখি, নিচের দিকে যাইতাছে। ক্লিক করতে থাকি অথবা ধরে রাখি, ক্লিক করে ধরে রাখি। এটা আপনি আনবেন কিভাবে? এটা তো আপনি কিবোর্ড দিয়ে করবেন, আপনি তো করবেন আপনার কিবোর্ড দিয়ে। এটা তো আমি জাস্ট এটা আনছি যে আমি অন স্ক্রিন কিবোর্ড থেকে এখান থেকে নিয়ে আসছি। আর আপনি তো এখান থেকে করবেন না, আপনি তো করবেন আপনার কম্পিউটার কিবোর্ড দিয়ে। কথা বুঝেন নেই? আপনাদের বোঝানোর সুবিধাটা আমি এটা অন করে নিচ্ছি। হয়তো ওই যে রাইট অ্যারো, লেফট অ্যারো, আপ অ্যারো গুলো চিন্তা আছে না দেখে আমি ওপেন করে দেখাচ্ছি। বুঝতে পেরেছেন? আপনি কম্পিউটার এটা অন করবেন, অন করে কাজ করেন না বললেও, এটা থেকে অন করে কাজ করবেন নাকি? আপনার একটা কাজ করতে লাগবে, যেটা একদিনের কাজ সেটা লাগবে 20 দিন। ক্লিকের পর ক্লিক, খালি ক্লিক আর ক্লিক। এটা ধরে রাখবেন, ডান দিকে মুভ হবে, এটা ধরে রাখবেন কিবোর্ড থেকে। আবার এটা অন করে করেন না, বারবার বলতেছি। বাম দিকে ক্লিক করে ধরে রাখেন, বাম দিকে মুভ হবে। আপ অ্যারো ধরে রাখেন, উপরের দিকে মুভ হবে। ডাউন অ্যারো ধরে রাখেন, নিচের দিকে মুভ হবে। যে কোনো কিছু, নট অনলি রেক্টেঙ্গেল, যে কোনো কিছুই আপনি যেই ডিজাইনই করেন না কেন এখানে। আচ্ছা, এইটা একটা, আমি এটা ক্রস করে দেই।
এখন দেখেন এটা কি ধীরে ধীরে বাড়তেছে না, এখন আস্তে আস্তে যাচ্ছে পিঁপড়ার মতো, ঠিক না নাকি বলেন? জি ভাই। আমি এই অবজেক্টে যে মুভ হইতেছে এই মুভিং এর ইয়াটা আমি স্পিডটা আরো বাড়াতে পারি। সেটা আমি কিভাবে করব? আমি ইয়া করি, কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করব, কিবোর্ড থেকে কন্ট্রোল কে। দেখেন এখানে 1 পিক্সেল দেওয়া আছে, এই যে এখানে জেনারেল এখানে কত দেওয়া আছে বলেন তো? 1 পিক্সেল দেওয়া আছে। এখন যে আমি কিবোর্ড থেকে মুভ করতেছি এটা 1 পিক্সেল পরিমাণ মুভ হইতাছে, বুঝতে পারছেন? হ্যাঁ, জি রাইট বাটন প্রেস করতেছি 1 পিক্সেল পরিমাণে মুভ হইতাছে। লেফট অ্যারো প্রেস করতে থাকি, আপ অ্যারো প্রেস করতে থাকি, ডাউন অ্যারো প্রেস করতে থাকি। কন্ট্রোল কে দে আমি এই যে আমার এই যে মুভিং এর যে ইয়াটা এটা কিন্তু আমি আর বাড়াতে পারবো, কতটুকু পরিমাণ মুভ হবে এটা কিন্তু আমি ইচ্ছা করলে বাড়াতে পারবো। এখান থেকে এখানে 1 পিক্সেল আছে তো আমি মনে করেন এখানে দিয়ে দেই 100 পিক্সেল দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে। এখন আমি রাইট দেখেন সিলেক্ট করা আছে, রাইট অ্যারো প্রেস করি, দেখেন দেখেন এখন কি হইতেছে 100 পিক্সেল পরিমাণ মুভ হইতেছে, বুঝতে পারছেন? আর আগে থেকে বাড়ছে না, আগে তো আস্তে আস্তে হইতেছিল 1 পিক্সেল দেওয়ার কারণে। জি এখন 100 পিক্সেল দেওয়ার কারণে 100 পিক্সেল মুভ হইতেছে, অবশ্যই আগের চাইতে বেশি পরিমাণ মুভ হবে এখন, নাকি 100 গুণ বেশি হবে, ঠিক না? জি ভাই। জি ভাই। হ্যাঁ দেখেন এখানে 100 পিক্সেল পরিমাণ ডান দিকে মুভ হবে। আবার লেফট অ্যারো প্রেস করেন, ঠিক আছে, ডাউন অ্যারো প্রেস করেন, আপ অ্যারো প্রেস করেন, বুঝতে পেরেছেন? কন্ট্রোল কে দেই, আপনি 500 পিক্সেল দেই, ওকে দিয়ে দেই অথবা এন্টার দেন। এবার 500 পিক্সেল পরিমাণ মুভ হবে। রাইট অ্যারো প্রেস করি 500 পিক্সেল পরিমাণ যাবে, লেফট অ্যারো প্রেস করি 500 পিক্সেল পরিমাণ যাবে, ঠিক আছে? কে বুঝে নাই বলেন তো? সবাই বুঝছেন? আবার এখান থেকে যে পিক্সেল দেওয়া আছে, পিক্সেল দেওয়া আছে এখানে ইউনিট থেকে আপনি এটা পরিবর্তন করতে পারবেন। এই যেখানে পিক্সেলের জায়গায় ইঞ্চি দিয়ে নেন, ইঞ্চিতেও কাজ করতে পারবেন। জেনারেল আমি লেখাটা আমি করতে এই যে ইউনিটে যান, ইউনিটে যে এখান থেকে ইউনিট পরিবর্তন করতে পারবেন, বুঝতে পেরেছেন? এখানে মনে করেন 1 ইঞ্চি পরিমাণ দিয়ে দিই, মনে করেন আপনি রাইট অ্যারো প্রেস করি 1 ইঞ্চি পরিমাণ মুভ হবে এখন। হ্যাঁ এই আর কি, সবাই প্র্যাকটিস করেন। মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট, কন্ট্রোল কে দিয়ে ওইখান থেকে বাড়াবে। প্রথমে আপনি একটা অবজেক্ট নেন, রাইট অ্যারো, লেফট অ্যারো, আপ অ্যারো, ডাউন অ্যারো প্রেস করে মুভ করান, তারপরে কন্ট্রোল কে দিয়ে ওইখান থেকে বাড়িয়ে কমিয়ে প্র্যাকটিস করেন, বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই, কন্ট্রোল কে তে একটা যে অপশন কর্নার রেডিয়াস, এই বিষয়টা কি? কোনটা কন্ট্রোল রেডিয়ান? এই যে নিচেরটা, এই কর্নার। আপনার মুভিং যেটা বুঝাইছে আপনি সেটা আগে প্র্যাকটিস করেন, বুঝতে পারছেন? আমার ডিজাইনের জন্য যতটুকু প্রয়োজন ওগুলো আগে আমি করাচ্ছি, তারপর এক্সট্রা জিনিস শিখেন। এগুলো ব্যাপক সফটওয়্যার, এগুলো ক্লাস নিলে বছর পর বছর ক্লাস নেওয়া যাবে, বুঝতে পেরেছেন কি বললাম? দেখেন আচ্ছা, আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম, এতক্ষণ বুঝতে পারছেন এখানে শুরু থেকে এই পর্যন্ত যা যা কাজ করলাম, আরো হয়তো কাজ করলাম, এই কাজগুলো দিয়ে আমরা ওই যে আপনার রবির লোগোটা আছে না, রবির লোগো চিনেন? হ্যাঁ রবির লোগো সার্চ দেন গুগলে, রাইট বাটন ক্লিক, কপি ইমেজ দিই, আমি কন্ট্রোল ভি দেই,
দেখেন এই যে রবি লোগো তো চিনেন সবাই, সবাই দেখছেন না? জি ভাই। হ্যাঁ, এটা একদম ইজিলি, হয়তো একদম ইজিলি আমরা এই কাজগুলো যদি বুঝে থাকেন, এই লোগো রবি লোগোটা আপনি বানাতে পারবেন। ঠিক আছে, শুধু ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল নিয়ে আর ওই রিফ্লেক্ট আর রোটেট ব্যবহার করে আপনি কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, জি। আচ্ছা আমি যেটা বোঝাতে চাচ্ছি, শিফট ধরে একটা রবি লোগো নিয়ে নিই, এইভাবে একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিই। এটা ঘুরে এই যে এখান থেকে ঘোরানো যাবে কিন্তু, হ্যাঁ আপনি কিবোর্ড থেকে শিফট ধরে ঘোরাবেন। কিবোর্ড থেকে কি ধরে ঘোরাবেন বলেন তো? শিফট ধরে ঘোরান, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আর ঘুরতে থাকবে, সুবিধা হবে আর কি। হ্যাঁ, আর যদি আপনি ঘোরান ফ্রি হ্যান্ডে জাস্ট ঘুরতে থাকবে, আর যদি শিফট ধরে ঘোরান 45 ডিগ্রি পর পর ঘুরবে জিনিসটা। ওকে, দেখেন এখন আপনি এই রবি লোগোটা দেখেন, এই যে এই ফাঁকা জায়গাটা, এখানে তো একটা ত্রিভুজ আছে না? এই যে ফাঁকা জায়গাটা আছে, এটা এখানে একটু কল্পনা করেন, এখানে একটু কল্পনা করেন আমি যদি এই রবি এই ট্রায়াঙ্গেলের এই পয়েন্টটাকে ধরে যদি আমি রোটেট করে দিই, আমি কিন্তু সব 6টা ট্রায়াঙ্গেল পেয়ে যাবো এই পয়েন্টটাকে ধরে। ঠিক আছে, এটা সহ সবগুলা ত্রিভুজ আমি পেয়ে যাব। আমি করি, আপনারা হয়তো বুঝতে পারবেন একটু। আমি রোটেট টুলে যাই, অল্ট ধরে, এখানে অল্ট ধরে একটা ক্লিক করি আমি। এখানে আমি কয়টা ভাগ করবো বলেন তো? 6টা ভাগ করবো। ঠিক আছে, ওখানে 6টা ত্রিভুজ আছে কিন্তু পলিগন শেপ, পলিগন আমি পলিগন থেকে ট্রায়াঙ্গেলটা বানাই নিছি আমি। এটা সেকেন্ড ক্লাসে নিছি, যেমন এখানে যদি আমি দেখেন এটা টোটাল 6টা ট্রায়াঙ্গেল দিয়ে একটা পলিগন বানানো হয়। হ্যাঁ 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 রবি লোগো। হ্যাঁ, দেখেন এটা আমি একটু ঘুরাই নেই, শিফট ধরে ঘুরাই নেই, এটা একটু রোটেট টুল নেই, অল্ট ধরে এটা একটা ক্লিক করি। এটাকে আমি 360 ভাগ 6 দেই। এখানে কিন্তু 6টা ত্রিভুজ আছে, দেখেন 1 2 3 4 5 6। এটা তো পরে রিফ্লেক্ট করে দেওয়া উপরে চলে গেছে যে এটা সহ। ঠিক আছে, আমি দেখাচ্ছি, আমি কপি দিয়ে দিই। এখন কন্ট্রোল ডি দিতে থাকেন। ঠিক আছে, এখন আপনি এটাকে রিফ্লেক্ট করে দেন। এই যে দেখেন এই ট্রায়াঙ্গেলটা যদি আমি এই পয়েন্টকে ধরে রিফ্লেক্ট করে দিই, এটা কিন্তু উপরে চলে যাবে। বুঝতে পেরেছেন? এই আগের অপারেশনটা একটু আরেকবার একটু দেখুন। দেখাচ্ছি, এটা ভার্টিক্যাল দিলে তো কিছুই হবে না, হরাইজন্টালি হবে, এদিকে করবে আর কি, বাম থেকে ডান দিকে করবো, ওই পয়েন্ট থেকে করে এটা দিই। এটা ডিলিট করে দিতে হবে, ওটা কপি ওকে দিলে হয়, এটা কপি না করলে এটা আমি দেখাচ্ছি। আর যে বুঝতে পারছেন করেন, আর যে বোঝেন আবার বোঝাচ্ছি। গ্রেডিয়েন্ট কালার আছে, গ্রেডিয়েন্ট কালারটা আপনারা অ্যাপ্লাই করে গ্রুপে জমা দেবেন। এখানে গ্রেডিয়েন্ট দেখি কে পারে, এটা আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতেছি, জাস্ট 6টা সলিড কালার বসা দিতেছি। এটা এখন করবেন না, এই গ্রেডিয়েন্ট কালারটা বাসায় করে গ্রুপে জমা দিবেন। বুঝতে পেরেছেন? এই যে এখানে এটার ভিতরে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা আছে না, নাকি নাই? আছে, হ্যাঁ। এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, দেখে এটা আপনারা পারেন কিনা। ঠিক আছে, না পারলে তো আমি আসছি। বুঝতে পেরেছেন? যেভাবে গ্রেডিয়েন্টটা বুঝাইছে এটা পারার কথা, সমস্যা নেই, না পারলে আমি আসছি। আর কি কালার দিয়ে দিলাম র্যান্ডমলি, আমার ইচ্ছা মতো কালার দিলাম। আর আপনারা কপি করার সময় হুবহু কপি করবেন, ওখান থেকে কালার নিয়ে নেবেন। আর এই যে এই শেপে গ্রেডিয়েন্ট কালার আছে, গ্রেডিয়েন্টটা আপনারা অ্যাপ্লাই করে। জি, ট্রাই করতে গেলাম, একটা প্রবলেম হয়ে গেছে তো। হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি, দেখেন শিফট ধরে টান দিই আমি, এটা একটু ঘুরাই নিই, এটা আমি একটু জুম ইন করে দেন তাহলে দেখতে। এখন দেখতে পাচ্ছেন? এখন পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন এই যে আপনি এটা একটু চিন্তা করেন, এই যে মাঝখানের পয়েন্টটা এটা সব জায়গায় কমন আছে, ঠিক না? এই যে এই পয়েন্টটা, এখানে 6টা যদি ট্রায়াঙ্গেল নেই, এই পয়েন্টে কেন্দ্র করে কিন্তু 6টা ঘুরছে। ঠিক আছে, এই যে দেখেন এটার এই মাথা, এই ট্রায়াঙ্গেলের 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 এই মাথা, ঠিক না? এক বিন্দুতে আছে না?
এটা কেন্দ্র করে আমরা ঘুরাই দেই, রোটার টুল নেই, আমরা এই পয়েন্টটা এখানে না, আমরা দেখাবো এইখানে, অল ধরে একটা ক্লিক করি, দেখেন 60 ডিগ্রি, কপি দিয়ে দিই, এখন কন্ট্রোল ডি দিয়ে দিই, ওকে। আর এটাকে ধরে আপনি রিফ্লেক্ট করে দেন এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে অলটা ধরে একটা ক্লিক করেন, এই দেখেন এই হরিজন্টাল দিয়ে দেন, রিফ্লেক্ট হয়ে যাবে। কপি না, আমি ওকে দিই, আমার তো কপি করার দরকার নেই, এটা তো ফাঁকা থাকবে, ফাঁকা থাকবে না নাকি, আমার কপি করার তো দরকার নেই, ওকে দিয়ে দিই। এখন যে পারবেন না এটা সে ইয়া করেন, স্ক্রিন শেয়ার করেন, যে পারবেন না। আমি পারতেছি না, স্ক্রিন শেয়ার করি দেখেন। আচ্ছা, মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট, ওটা একটু আগে বুঝেছিলাম, ওটা বুঝছেন না সবাই? ভাই দেখেন, হ্যাঁ দেখতেছি তো, ওপেন করেন। হ্যাঁ এই যে দেখেন আমি একটা আপনি ট্রায়াঙ্গেল নিলাম, শিফট ধরে টান দেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, ব্যাকে যান, শিফট ধরে টান দেন, এই শেপ নেওয়ার সময় শিফট ধরে টান দিবেন। হ্যাঁ একটু ঘুরায় নেন, ঠিক আছে। হ্যাঁ একটু ঘুরায় নেন এটাকে, শিফট ধরে। বলতে এইভাবে আপনি একটু ইয়াটা দেখেন, একটু এদিকে না ডান দিকে ঘোরান, ডান দিকে, ওদিকে কোন দিকে ঘোরানো আছে ওটা দেখেন না আপনি? হ্যাঁ এইভাবে রাখেন, হ্যাঁ এইভাবে একটু দেখেন, এটা এইভাবে আছে, ট্রায়াঙ্গেলটা এইভাবে আছে, বুঝতে পারছেন রবি লগের? বুঝছেন? একটু দেখেন এইভাবে, এইভাবে আছে। এবার কি করব? এবার রোডের টুলে যান, এবার কোন এই পয়েন্টটা না তো, এই পয়েন্টটা অল ধরে ক্লিক করেন, এই পয়েন্টটা। হ্যাঁ হ্যাঁ দেখেন না 6টা ত্রিভুজের তো এই পয়েন্ট কেন্দ্র করে ঘুরছে না সবটি, ওটা 360 ভাগ 6 দিয়ে দেন, 6টা ত্রিভুজ আছে, এই পয়েন্টকে কেন্দ্র করে তো সবগুলো ঘুরছে, ভাগ 6 দিয়ে দেন, কপি দেন, কপি দেন, কন্ট্রোল ডি দেন। হ্যাঁ এবার মাঝখানেটা ধরেন, সিলেকশন টুল দিয়ে, এবার রিফ্লেক্ট টুলে যান, হ্যাঁ এবার উপরের মাথায় পয়েন্টে অলটা ধরে ক্লিক করেন, এই যে পয়েন্টটা, হ্যাঁ এই পয়েন্টে রিফ্লেক্ট করে দিচ্ছি ওইখানে, হরাইজন্টালি ক্লিক হবে, ওকে দিয়ে দেন, ওকে কপি না, ওকে দেন। এইটা এখন 6টা কালার দেন, আপাতত বাসায় হুবহু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, গ্রেডিয়েন্ট কালার সহ, ঠিক আছে? জি ভাই, করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবেন সবাই। জি ভাই। আমি গ্রেডিয়েন্ট কালারটা তো দেখাইলাম, ঠিক আছে? দেখি গিয়ে পার্টে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দেখাবেন, ওকে? ওখানে একটা শেপের মধ্যে গ্রেডিয়েন্ট কালার আছে, আর কে পারে নাই? আচ্ছা সবাই পারছেন এটা? সবাই? হ্যালো হ্যাঁ সবাইকে হ্যাঁ বলেন। ভাই ওই লোগোটা রিফ্লেক্টের ব্যবহারটা আরেকবার একটু দেখান। আপনি স্ক্রিনটা শেয়ার করেন আশরাফ ভাই।
স্ক্রিনটা শেয়ার করেন আপনি। হ্যাঁ, এখন সিলেকশন টুলে যান, আপনি সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে যান, এবার মাঝখানেটা সিলেক্ট করেন। ওইটা এটা না, এটা আমরা কোনটা রিফ্লেক্ট করবো? যে মাঝখানে ফাঁকা ছিল না, ওই শেপের উপরে ক্লিক করেন, কিছু করেন না, ওই শেপের বাম পাশের শেপটার উপরটা ক্লিক করেন, বাম পাশের শেপ। আমি তো ওই বাম পাশে ওই শেপের বাইরে এক জায়গায় ক্লিক করেন, ওই শেপের বাইরে এক জায়গায় ক্লিক করেন। হ্যাঁ, এখানে কি এই শেপটা ক্লিক করতে বলছে? হ্যাঁ, এবার রিফ্লেক্ট হলে যান। হ্যাঁ, এবার অল ধরে ওই কর্নারে একটা ক্লিক করেন, ওই কর্নার উপরে কর্নার অল ধরে। হ্যাঁ, এটা যে হরাইজন্টালি রিপিট করতে হবে, হয়ে গেছে, ওকে দিয়ে দেন। হরাইজন্টালি, ভার্টিক্যাল দিলে হবে না এটা। ওকে, এই তো। আর কোনো সমস্যা আছে? কে জন্য করলো? আশরাফ ভাই, আর সমস্যা আছে আপনার এটা? না ভাই, আর সমস্যা নাই। হ্যাঁ, আপনি আমি যখন দেখাবো, আমি তো আস্তে ধীরে ভালো মতোই দেখাই, দেখানোর পরে আপনারা মনে করেন স্ক্রিন শেয়ারের ব্যবস্থা করে রাখবেন সবসময়, এটা আরো ভালো, বুঝতে পারছেন? মাথায় আরো ঢুকে যায়। এই সিম্পল, আপনি এটা এই লোগোটা দেখে আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। দেখেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? একটু তাকান তো। সবাই একটু তাকান আমার স্ক্রিনটা দেখা যায়, একটু রিপ্লাই করেন না রে ভাই। জি ভাই। এভাবে আরামে ক্লাস করলে তো হবে না, কথা বলতে হবে তো। জি স্যার। আচ্ছা স্যার, রিপ্লাই করবো নি স্যার, সমস্যা। আমি শুধু একাই বক বক করে যাবো, কষ্ট করে যাবো, আর আপনার শুধু দেখেই যাবেন, এটা হয় নাকি? দেখেন এই যে পয়েন্টটাতে একটু চিন্তা করেন না, এই যে দেখেন 6টা ত্রিভুজ আছে, এই যে এইটাকে কেন্দ্র করে, এই যে এই পয়েন্টটাকে কেন্দ্র করে 6টা ত্রিভুজ ঘুরছে না? আমি পয়েন্টটা রোটেট টুলের পয়েন্টটা এইখানে দেখাই দেবো, এই ত্রিভুজটা নিবে এইখানে দেখাই দেবো, ঠিক না? আর একটু এই যে এই পয়েন্টে কর্নার রিফ্লেক্ট টুলে এটাকে রিফ্লেক্ট করে দিব, একটু মাথা খাটাবেন, হয়ে যাবে। আর এই যে এই শেপে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা আছে, সবাই এটা করে গ্রুপে জমা দিবেন। আচ্ছা, এবার আমি দেখেন এবার আপনারা যেই কাজগুলো এতক্ষণ দেখাইছি, এইসব কাজ ব্যবহার করে আমরা সুন্দর একটা ঘড়ি ডিজাইন করতে পারি ইচ্ছা করলে, ঠিক আছে? আমি একটা সিম্পলি এর ভিতরে একটা ঘড়ি বানাই, বাসায় প্রয়োজন আপনারা সুন্দর সুন্দর ঘড়ি ডিজাইন করে আপনার গ্রুপে পোস্ট দিবেন, ঠিক আছে? দেখেন আমি একটা নেই, একটা এদিকে তাকান, সবাই স্ক্রিনে তাকায় থাকেন, ল্যাপটপ চাইবেন না, এখন কম্পিউটার চাইবেন না, স্ক্রিনে তাকান সবাই। আমি একটা মাইক্রোফোন অফ করে রাখেন। এটাই নেই, এটাকে মনে করেন আমি গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করি। আচ্ছা, এখান থেকে আমি জাস্ট সিম্পলের ভিতরে আমি জাস্ট করে যাব, দেখেন এই সাদা কালারটা দিই, এটাকে দিলাম, আমি দিব হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কন্ট্রোল সি কন্ট্রোল এফ এ কি ফ্রন্টের কপি হয় না, নাকি অন্য জায়গায় কপি হয়? ফ্রন্টে কপি হয়, ঠিক না?
এটা আপনি বোঝা যাবে না। আমি এটাকে এবার আমি এই যে এই কর্নার ধরে অল শিফট ধরে একটু ছোট করব। আচ্ছা, তার আগে আমার একটা কাজ করে নি, আপনাদেরকে একটা স্কেল টুল বুঝাইছি না গতকাল? কি স্কেল টুল বুঝাইছি না আপনাদেরকে? জি ভাই। স্কেল টুল অফসেট পার্টটা বাদ গেছে, সমস্যা নেই, অফসেট কালকে দেখালে হবে। যে কাজগুলো দিয়েছে এটাতে এগুলো বানানো যাবে। এখানে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, ফ্রন্টে একটা কপি করলাম, অল শিফট ধরি একটু ছোট করে নিলাম। হ্যাঁ, অল শিফট ধরে আমি এটাকে এই যে কর্নার ধরে একটু ছোট করলাম। এখান থেকে আমি এটা রিভার্স করে দিই। রিভার্স করলে এরকম একটা ভিউ আসবে, বুঝতে পেরেছেন? আপনারা অন্য কালারটা ট্রাই করবেন, আমি যেই কালার দিয়ে করতেছি ব্যাপারটা এরকম না, আমি যে আপনাদের নিয়ম কানুনটা শেখাচ্ছি। আর তার আগে আমার একটা কাজ করবেন, আপনারা রোলার টেনে দেবেন, কন্ট্রোল আর নেই, এভাবে একটা রোলার টেনে নেন। ওকে, রোলার টেনে নেন। দেখেন আমি যখন কাজ করতে যাব আমার কিন্তু আনলক করা, আমি যখন কাজ করতে যাব ড্র্যাগ করব, দেখা যাচ্ছে আমার রোলারও সিলেক্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? রোলার কিন্তু সে কারণে আমার কি করতে হয়, লক করে নিতে হয় রোলারগুলো। ঠিক আছে, রোলার মানে গাইড, এই যে গাইডগুলো আমি লাইট বাটন ক্লিক করলে গাইডটা কি করে দেবো, এখন লক করে দিই। এগুলো দেখাইছি না গাইড কিভাবে লক করে, দেখাইছিলাম? জি ভাই। এটা মাঝখানে নিয়ে আসলাম মনে করেন। এখন আমি এখান থেকে অল্টার শিফট নেই, এটা ছোট একটা পয়েন্টার নেই। হ্যাঁ, ঠিক আছে, এটাতে আমি ফিল কালার দিই, এটা না রেখে ফিল কালার দিই। ওকে, এটা মিডিয়া গাইড বরাবর আছে এগুলি, সে কারণে গাইডগুলো নেওয়া যাতে বরাবর থাকে। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমি এটাকে ঘড়িটা চারের পাশে ঘোরাবো। এখানে আমি রোটেট টুলটা পয়েন্টারটা কোন দিকে দেবো বলেন তো, একজন বলেন। আমি এই ঘড়ির চারপাশে এটা ঘোরাবো, এই যে এইখানে দিব, এই যে এইখানে, ঠিক না? হ্যাঁ জি স্যার, হ্যাঁ, এখানে দিব। রোটেট টুলটা নিলাম আমি, অল ধরে এখানে একটা ক্লিক করি। ওকে, আমার প্রথমে দিব ইয়ার কাটা, কি থাকে এটা, ঘন্টার কাটা না? ঘন্টা কটা থাকে? 12টা না? জি ভাই। 360 ভাগ 12 দিই, কন্ট্রোল ডি দিতে থাকি, বুঝতে পেরেছেন? আচ্ছা, ঘন্টার পরে কি আছে, মিনিট না? মিনিট কয়টা থাকে? 60টা না? নাকি না, সরি, ঘন্টা হচ্ছে 12টা, মিনিট 60টা হবে। আচ্ছা, এবার আমি এক কাজ করি, এখান থেকে আমি অন্য ইয়া দিই, একটু লম্বা লম্বা করে দেবো। আগেরটা যেমন সার্কুলার রাখছি, এবার একটু অন্য সিস্টেমে দিই। হ্যাঁ, মিনিটের ইয়েটা এরকম দিই নাকি বলেন, অথবা ইয়া দিই, চতুর্ভুজটা দিয়ে দিই। দেখেন, আচ্ছা 1 মিনিট, আমি একটু আসতেছি, আমি একটু 1 মিনিটের জন্য আমি আসতেছি। হ্যাঁ, 1 মিনিট।
হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে? দেখেন তো একটু। হ্যালো, জি ভাই শোনা যায়। হচ্ছে জি। আচ্ছা আচ্ছা মিনিট কয়টা হয়? 60টা হয় না বলেন তো? 60 মিনিট তো 1 ঘন্টা নাকি বলেন? 60 মিনিট তো 1 ঘন্টা। জি আমি এখন এখানে 60টা একটু ছোট করে দিই, তাহলে সমস্যা হবে একটু। হ্যাঁ চিকন করে দিই, একটু জুম করে নিই একেবারে। এটা একেবারে গাইড বরাবর নিয়ে নেন আপনি। কন্ট্রোল কে দিয়ে এটা আমি ই টাইপে যাই, ই টাইপে না ইউনিটসে যাই। এখানে এখানে পিক্সেল দিয়ে নিই, 1 পিক্সেল দিয়ে রাখি। এটা আমি 1 পিক্সেল দিলাম কেন? যেটা রাইটের লেফট মুভ করে যাতে একটু অ্যাডজাস্ট করতে পারি কিনা সেই কারণে, বুঝতে পারছেন? সেখানে একটু কমা নিলাম। অথবা মাউস দা একটু ওই যে বরাবর রাখা, ওই পয়েন্টের বরাবর রাখার চেষ্টা করেন। এটা চুম্বকের মতো টানতেছে আমার। এখানে একটা ভিউ নামে একটা অপশন আছে, এখানে স্ন্যাপ টু পিক্সেল, এটা একটু অফ করে নিই আপাতত, বরাবর অন করে দেব। এখন টান দেন একটু। এখন ঠিক আছে, বরাবর আছে না? বরাবর আছে, দেখেন তো গার্ডের বরাবর আছে। জি ভাই। হ্যাঁ আপনি রোডের টুলটা নেন, এটাকে আমি মাঝখানে ক্লিক করি, অল ধরে এটা ক্লিক করি। 360 ভাগ 60 হবে, ঠিক না? জি ভাই। কন্ট্রোল ডি দিতে থাকে। এটা হচ্ছে মিনিট, ঠিক না? ঠিক আছে, জি ভাই। এটা হচ্ছে মিনিট। এবার আমি দিই, কাটা দিই। আমি জাস্ট বেসিকটা দেখাচ্ছি, বুঝতে পারছেন? এর চেয়ে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন করবেন, একটু ঘাটাঘাটি করবেন, মাথা কাটাবেন, কালার দিবেন, কথা বুঝতে পারছেন? আমি একটা নিই এবার সেকেন্ডের কাটা, ঘন্টার কাটা, ঘড়ির কাটা এগুলো দিব, ঠিক না? আমি একটু ঘন্টার কাটাটা এভাবে বানাই। বরাবর রাখেন, বরাবর। আচ্ছা হালকা, এটা সমস্যা নেই। দেখেন আমি এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরে 2টা পয়েন্ট সিলেক্ট করবো, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। এই যে দেখেন এখানে আমার ডিস্টার্ব করতেছে না নিচের ইয়াটা? আমি সিলেকশন করতে পারতেছি। আমি চাচ্ছি যে এইটার এই 2টা পয়েন্ট সিলেক্ট করবো, কিন্তু নিচের ইয়াটা ডিস্টার্ব করতেছে না? করতেছে? করতে পারতেছি না তো। আমার কথা ওটা লক করে দিতে হবে স্যার, লক করে দিতে হবে। হ্যাঁ লক করে দিতে হবে, এই তো বুঝতে পারছেন। সে কারণে আমি ইচ্ছা করে আগে লক করে নেই। আপনারা কাজ করার সময় যে করে মনে করেন এটার ভিতরে আপনি কাজ করতে যাচ্ছেন, দেখা যাচ্ছে যে আপনার আরেকটা লক আপনার ডিস্টার্ব করতেছে, ওটা হাইড করে দিবেন বা লক করে দিবেন, ঠিক আছে? এটা সিলেক্ট করি, আমি কন্ট্রোল 2 প্রেস করি, লক হয়ে যাবে। এটা ক্লিক করে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল 2 প্রেস করে লক হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে লক করে নিই। রাইট বাটন ক্লিক করি, এটা আমি এভারেজ থেকে এভারেজে যাই। এখান থেকে এটাকে আমি এই 2টা পয়েন্ট সিলেক্ট করলাম। এটা কি হরাইজন্টাল দেবো না ভার্টিক্যালি দেবো একজন বলেন তো? ভার্টিক্যালে? হ্যাঁ ভার্টিক্যালি দিব, হরাইজন্টাল দিলে কিছুই হবে না, ভার্টিক্যালি দিলেও 2টা পয়েন্ট এক হয়ে যাবে। হ্যাঁ ওকে, বুঝতে পেরেছেন? ভাই এইটা একটু আরেকবার একটু দেখুন। আপনি এভারেজটা দেখেন নাই যে আমি যে বুঝাইছিলাম? এভারেজটা কে যেন কোশ্চেনটা করলো? এই যে এভারেজের কাজটা দেখেন নাই? সেই কাজগুলো দেখেন আমি একটা ছোট করে একটা প্রজেক্ট করে ইমপ্লিমেন্ট করতেছি, বুঝতে পেরেছেন? এই যে এভারেজে 2টা পয়েন্ট সিলেক্ট করছি আমি, এই 2টা পয়েন্ট এক করে দেবো আমি। হরাইজন্টাল না ভার্টিক্যাল? এখানে হরাইজন্টালি দেই, ওকে। এভারেজ ভার্টিক্যালি দেন, এখানে আবার 2টা পয়েন্ট সিলেক্ট করে ক্যান্সেল দিই, সরি। আমি মনে করেন এই 2টা পয়েন্ট সিলেক্ট করবো। এখন কি দিব বলেন তো? এখন কিন্তু ভার্টিক্যালি দিব, হরাইজন্টালি কাজ করবে না, ঠিক আছে? উপর থেকে এদিকে হচ্ছে হরাইজন্টাল, এইভাবে হবে তো ভার্টিক্যাল।
আর যাই হোক, এটা পারবেন ইনশাল্লাহ, না পারার কিছুই নেই, না পারলে স্ক্রিন শেয়ার করেন। এই দুটো পার্ট সিলেক্ট করি আমি, রাইট বাটন ক্লিক করি, অ্যাভারেজে যান আপনি। বলেন এবার কি যেন কোশ্চেনটা করলো, কি দিব এখানে, ভার্টিক্যাল না হরাইজন্টাল? দেখেন পারতে পারেন কিনা এখনো। ভার্টিক্যাল। ভার্টিক্যাল দেন, দুটো পয়েন্ট এক হয়ে যাবে। হ্যাঁ, দুটো পয়েন্ট এক হয়ে যাবে। ওকে, আরেকটা বানাই আমি ইয়ার কাটা। এটা কি ধরলাম, এটা ঘন্টার কাটা, মিনিটের কাটা বানাই। হ্যাঁ, বুঝতে পেরেছেন? মিনিটের কারণে আমরা আরো শেপ নিয়েও করতে পারি ইচ্ছা করলে, অথবা এটাতেই বানাই ফেলাই। এটাতে আমরা রোটেট টুলটা বানাইতে পারবো না? মনে করেন এটা নিলাম আমি, রোটেট টুলটা নিলাম, এখানে একটা ক্লিক, এখানে মনে করেন আমি ক্লিক করে এখানে আমি অল ধরে একটু কপি করে নিই এখানে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? রোটেট টুলটা আমি ঘোরানো দেখাইছি না আজকে নাকি? হ্যাঁ, অল ধরে একটু কপি করে নেন আপনি, ক্যান্সেল দেন আপনি। রোটেট টুলটা নেই আমি, পয়েন্টারটা এখানে থাকবে, এটাকে কেন্দ্র করে করবে, ঠিক না? আপনি এখন লেফট বাটন ধরে অল ধরে এটা কপি করেন। আবার সিলেকশন টুলে ক্লিক করি, প্রয়োজনে এটাকে ধরে একটু বড় করে দেন আপনি। এখন এভাবে একটু বড় করে দেন, এটা মনে করেন মিনিটের কাটা, ঠিক আছে? এবার আমার কিসের কাটা দরকার? সেকেন্ডের কাটা দরকার, ঠিক না? কিসের কাটা দরকার বলেন তো? সেকেন্ডের। হ্যাঁ, সেকেন্ডের কাটা দরকার আমার এখন। আমি এটা থেকে বানিয়ে নেই, সেকেন্ডের কাটাটা এখান থেকে বানিয়ে নিই। আবার রোটেট টুলে নাই চাই, ইচ্ছা করলে আপনার আরেকটা শেপ নিয়ে এবার সেটা করতে পারেন, নতুবা আমার দরকার নেই, আমি এখান থেকে বানাতে পারবো না। রোটেট টুলে নেই, পয়েন্টারটা আমি এখানে দেখাই দিই, লেফট বাটন ক্লিক করে ধরি, অলটা ধরে এটা কপি করে নিই। হ্যাঁ, আবার সিলেকশন টুলে যাই, এটাকে বড় করে দিই একেবারে, ঠিক আছে? কালার একই হয়ে গেছে, সেখানে মিক্স হয়েছে। জি, দুই দিক থেকে চাপ দিয়ে হাতটাকে চিকন করেন। হ্যাঁ, অলটা ধরে করেন, অলটা ধরে কি করেন, চিকন করা যাবে, আরো অলটা ধরে ক্লিক করেন, আরো চিকন হয়ে যাবে। হ্যাঁ, এভাবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন তো সময় নেই, অর্থাৎ কালার টালার চেঞ্জ করে আরো সুন্দর আনা যাবে। আমি জাস্ট নিয়মটা দেখাচ্ছি, তারপর আমি মনে করেন আরো কি কাজ করতে পারি। আরো আমি অল্টার 2 দিয়ে লক করি, আনলক করে নিই, একটু অল্টার কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে নিলাম। ওকে, আনলক করে নিলাম। জি, আমি এই শেপটাকে, এই যে শেপটাকে উপরে শেপটা ক্লিক করলাম, এটাকে আবার আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই, ঠিক আছে? এটাকে আমি অল শিফট ধরে ছোট করে দিই, একেবারে ছোট করে দিই, এতটুকু রাখি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এটাকে আমি অ্যারেঞ্জ করে উপরে নিয়ে আসি, ব্রিং টু ফ্রন্ট দিয়ে দিই, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটার আবার এক কাজ করি, এটার আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ করি, অল শিফট ধরে ছোট করে দেই, অল শিফট ধরে, এগুলো সব বলছি না আমি, এখন এগুলো কাজ করবো না, আস্তে আস্তে প্রজেক্টে ঢুকতেছি, বুঝতে পারছেন কি বললাম? জি ভাই। এটা কি কালার দিলাম আর কি, যে কোনো কালার আর কি। আর কি আমি একটু প্রসেসটা দেখালাম, হয়তো যে এই কালারগুলো চেঞ্জ করি, অন্য কালার দিলে এক কালার তো মিশে গেছে। প্রয়োজনে আপনারা আরো সুন্দর সুন্দর ঘড়ি বানাবেন। হ্যাঁ, ওকে, বাসায় এখন এখানে আরেকটু কাজ করা যায়। হ্যাঁ, বলেন, আমরা আরেকটা ভুল হয়ে গেছে, এখানে আমি একটা কাজ করতে পারতাম। মনে করেন আপনি এই মিনিটের কাটাটা আমি আরেকটু সুন্দর আনতে পারতাম না, ভুল না, এটা সবই তো ডিজাইন, এগুলো ভুলের কিছুই না, ডিজাইন যেভাবে করবেন সেটাই। এটাকে মনে করেন একটু বড় বড় প্রথমে রেখে দিতাম, ঠিক না? এই পয়েন্টগুলো আচ্ছা করেই ফেলাই, এইভাবে তাহলে সুবিধা হবে, করেই ফেলাই। কন্ট্রোল 2 লক করে ফেলি, সবগুলো লক করে নিই। হ্যাঁ, কন্ট্রোল 2 লক ডিলিট করে দিই, আমি সিলেক্ট করে ডিলিট করি। আমাদের অনেক সময় যেমন ওই যে 1, 3, 6 যে এগুলো একটু হাইলাইটেড থাকে না, জি ভাই, ওই পয়েন্টগুলো কিন্তু হাইলাইটেড থাকে, আমি ওই কাজটা করি, তাহলে আরো সুন্দর দেখা যাবে। ভাই আপনার হোয়াটসঅ্যাপে যে মেসেজটা আসতেছে, উনি আপনার ব্যাচে উনি কিসের ক্লাস করায়? ওটা উনি কোন না, তারেক ভাই তো কোনো ক্লাস করে না, কেটে কি জানো এটা? ওই যে ওনার ব্যাচের এতজন মেয়ে, এতজন, উনি কি করায়, মানে কোন সাবজেক্টের ক্লাস করায়? এটা আমার এখানে ওই ডিজিটাল ট্রেনার আছে, গ্রাফিক ডিজাইনার আছে, বুঝতে পেরেছেন? সবই কি গ্রাফিক্স ডিজাইনার? না না না, ডিজিটাল মার্কেটার আছে, ওয়েব ডিজাইনারও আছে হয়তো, ঠিক আছে? ওনার এখানে 200 জন 300 জন, এগুলো ওনারা কিসের উপর আনবে? কোনটা 200 জন 300 জন বলছে, বুঝলাম না কিছু।
লিখলো যে এই যে দুইজন 200 দুই পেজ থেকে দুই বে- 200 প্লাস $200 ইনকাম হচ্ছে, 2 ব্যাচ থেকে মোট আর কি, সবাই মিলে, বুঝতে পেরেছেন? সবাই মিলে $200 ইনকাম করেছে হয়তো। ডিজিটাল মার্কেটিং এ উনি কোথায়, কে কে দিছে এটা? এটা তাওহিদ সম্ভবত, উনি ডিজিটাল মার্কেটিং এর। হ্যাঁ, সোর্স সেক্টর না এমডি রাসেল ইসলাম তাওহিদ, উনি ডিজিটাল মার্কেটিং এর। আচ্ছা যাই হোক, ওটা আমার চাপটা না, আপনি এদিকে দেখেন। দেখেন আমি একটু এটা একটু হাই একটু বড় করে রাখি এখানে, আমি এটা মিলাই দিই, এটা এবার মিলাই দিই। মনে করেন এরকম বড় বড়, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে। এটাকে আমি রোটার টুলে যাই, ক্লিক করি, অল্টা ধরে ক্লিক করি আমি। এটা কয়টা ভাগ হবে? এটা আমি 360 ভাগ 6টা ভাগ হবে না? 1 2 1 3 6 9, 4টা ভাগ হবে, ঠিক না? কপি দিয়ে দিই, কন্ট্রোল ডি দেই, ঠিক আছে? এইবার আমি এখান থেকে নিয়ে এটা একটু কপি করে নেই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটা অন্য কালার দিয়ে দিই মনে করেন। এটা একটু কমাই দিলাম, ছোট করে দিলাম, আর এটাকে অল ধরলে দুই সাইড থেকে ছোট হবে। আমি অল ধরে এটা একটু চিকন করে দিই। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এবার এইটাকে আবার ইয়া করি, আমি আবার আমি রোটার টুলটা নেই, মাঝখান থেকে ক্লিক করি, অল ধরে ক্লিক করে এটাকে আমি 360 ভাগ 60, ঠিক না? ওকে, কন্ট্রোল ডি দিয়ে ধরে রাখি। দেখেন, আর আমি এগুলো এখন, এটা আমার দরকার নাই, এটা আমি ডিলিট করে দিই। এখানে কিন্তু একটা কপি হয়ে গেছে, দেখেন কন্ট্রোল 3 হাইড করে নিচে কিন্তু একটা কপি আছে, বুঝতে পারছেন? কন্ট্রোল অল্টা 3 দেই, এটা আমি কন্ট্রোল 3 হাইড করে না, ডিলিট করে দেই। হ্যাঁ, এটাকে হয়তো কালার টালার চেঞ্জ করলে আরো সুন্দর লুক আসবে। আপনার এটা আর ক্লাসে করতে দেবেন, এটা বাসায় করবেন, ঠিক আছে? তারপর না বানাইতে পারলে আমাকে ক্লাসে দেখাবেন, বুঝতে পেরেছেন? এই ঘড়িটা সবাই প্র্যাকটিস করবেন। এটা নিচে নামাই দিতে হবে, এই লেখাটা নিচে উপরে চলে আসছে। হ্যাঁ বলেন, কে বলে জানো? আমি ভাই। হ্যাঁ, ব্যাগ দিয়ে দে। হ্যাঁ বলেন, কি বলবেন? ভাই আমি এই যে রবির লোগোটা পুরো সুন্দরভাবে ডিজাইন করছি, কিন্তু এখন আমি চাইতেছি ওইটাকে ইংলিশে রবি লেখা, কিন্তু আমি চাইতেছি বাংলায় লিখতে, কিন্তু বাংলায় লিখতে গেলে অক্ষরগুলো ভাঙিয়ে যাইতেছে, এটা একটু ফিক্স করেন। বাংলা লেখা তো আপনাদের দেখাবো না, বাংলা লেখা হয়তো দেখাও, এটা তো আপনাদের কোর্স মডিউলও নাই, কিছু নাই, এটা ফিক্স করে দিব না, ঠিক আছে? আপনি আপাতত ইংলিশ দিয়ে প্র্যাকটিস করেন, কালকে দেখাবো না প্রয়োজনে। হ্যাঁ, ওকে আচ্ছা ঠিক আছে ভাই, এভারেজ টুলটা একটু আরেকবার একটু দেখাও। এভারেজের বিষয়টা দাঁড়ান, এটা একটু ইয়ে হয়ে গেছে, আমি একটু রোটেট টুলটা এখানে ক্লিক করে নিই, এটা এদিকে একটু ঘুরাই দিই, সুন্দর ফাঁকে থাকে, সুন্দর দেখা যাবে, ঠিক না? ওকে, এই ঘড়িটা সবাই প্র্যাকটিস করবেন, ভালো একটা প্র্যাকটিস হবে, সবাই প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন এই আপনার রোটেট টুল, রিফ্লেক্ট টুল, তারপর যে রবি লোকটা বানাবেন, খুব সুন্দর প্র্যাকটিস হয়ে যাবে। তার মাঝে লক করছি, আনলক করছি, হাইড করছি, ঠিক না? অনেক কাজ করছি না আমরা, শিখে আসছি না? এই ঘড়িটা সবাই বানাবেন, এই প্র্যাকটিস গুলো হয়ে যাবে, ঠিক আছে? জি ভাইয়া। দেখেন এটা আমি কি করতেছি, আমরা এখানে যে আমি ডাইরেক্ট সিলেকশন টুল নেই, জাস্ট আপনি এখন কোনো পয়েন্টে সিলেক্ট করবো না, মনে করেন আমি এটা রাইট বাটন ক্লিক করে এভারেজে যাই, আমি যদি হরাইজন্টালি দেই, এই হরাইজন্টালি আর কি লাইনগুলো এক হয়ে যাবে, ঠিক আছে? আমি রাইট বাটন ক্লিক করি, আমি যদি ভার্টিক্যাল দেই, এই যে ভার্টিক্যাল, এটা না, ভার্টিক্যালি আর কি লাইনগুলো এক হয়ে যাবে, বা পয়েন্টগুলো এক হয়ে যাবে, ঠিক আছে? আর যদি আমি মনে করেন এখন ইচ্ছা করলে ডাইরেক্ট সিলেকশন দিয়ে যদি মনে করেন সবগুলো পয়েন্ট না, আমি জন্য আগে তো কোনো পয়েন্ট সিলেক্ট করে নিই, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুলটার কাছে অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করা যায়, এটা আগে দেখাইছি আমি, এটা এইভাবে সিলেক্ট করে নিই, আমি রাইট বাটন ক্লিক করি, এভারেজ দেই, দেখেন
এখন এটা ভার্টিক্যাল দিয়ে আমি ওকে দিয়ে দেখেন পয়েন্ট 1 হয়ে গেল, ঠিক না? আমি ইচ্ছা করলে এই দুইটা পয়েন্ট সিলেক্ট করি, এবার দিব এটা দিতে হবে ভার্টিক্যাল দিলে এটা কিছুই হবে না, এটা ইয়া দিতে হবে হরাইজন্টাল দিতে হবে, এটা ভার্টিক্যাল দিলে দেখেন কিছুই হবে না। হরাইজন্টাল দেন 1 হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, এটা গেল। হ্যালো হ্যাঁ জি বলেন। ভাই, ওই যে ভিউ থেকে একটা সেটিং চেঞ্জ করে নিলেন না ঘড়ি তৈরি করার সময়, জি জি ওই সেটিংটা একটু দেখান। হ্যাঁ, ভিউতে এই যে এখানে মনে করেন এই যে স্ন্যাপ টু যদি পয়েন্ট দিয়ে রাখেন, আপনি স্ন্যাপ টু পয়েন্টটা ক্লিক দিয়ে রাখবেন সবসময়। আর এই যে স্মার্ট গাইড এটাও দিয়ে রাখবেন, এটা ক্লিক করে রাখবেন সবসময়। এটা যদি ক্লিক না করেন, ওই যে আমি যখন কাজ করি ওই যে দেখেন এই যে এটা কি কালার বলে, গোলাপি কালারের মতো একটা ইয়া দেখা যাচ্ছে না? আমি যেখানে ধরি এটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে স্মার্ট গাইড। এটা যদি অফ করে রাখেন দেখা যাবে না কিন্তু, ঠিক আছে, এটা দেখা যাবে না তখন। এখন দেখা যাচ্ছে এই যে গোলাপি কালারের মতো দেখা যাচ্ছে না, এটা সবসময় অফ করে অন করে স্মার্ট গাইডটাও সবসময় অন করে রাখবেন। আর হচ্ছে মাঝে বসাতে হ্যাঁ, মনে করেন এটা আমি একটা শেপ নেই, একটা শেপ নিয়ে বুঝাই, তাহলে আপনার বুঝাতে সুবিধা হবে। মনে করেন আপনি এটা পয়েন্টে আপনার চুম্বকের মতো টান দিবে আর কি এই ভিউতে, যে এটা যদি আমি অন করে রাখি, এটা দিই আমি। এখন দেখেন এই যে এখানে যখন আমি পয়েন্টে যাব, আস্তে করে চুম্বকের মতো টান দিবে, বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে না, এখানে একটা সাদা জায়গা নিয়ে নিই। ওকে, দেখেন বিষয়টা। কালারটা আমি একটু অন্য কালার দিয়ে নিয়ে দেখি, লাল কালার দিয়ে নিই তো। এটা এখন খালি চোখে বোঝা যাচ্ছে না, আর কি চুম্বকের মধ্যে টানে এটা বোঝা যায়। আমি পিক্সেলটা অন করে নিই। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আপনি যে কোনো পয়েন্টে কাছাকাছি গেলে ঠাস করে একটা চুম্বকের মধ্যে টান দেয়। আমার কথাটা বুঝতেছেন কি বললাম? অন করে নিলে হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা বোঝা যাচ্ছে না, এখন বুঝতেছি না কেন হইতেছে এটা। আচ্ছা যাও, যখন এটা কাজ করবো তখন দেখতে পারবেন, চোখে দেখতে পারবেন, এটা অটো টান দেয়, কাছাকাছি গেলে টান দেয়। আচ্ছা ওয়াকিল ভাই, একটু মাঝখানে একটু কথা বলি। হ্যাঁ জি বলেন। যে এই ক্লাসে দেখতেছি যে ইসমাত দুহা ভাই উপস্থিত, ওই যে মামুন ভাই তাদের ক্লাসে উপস্থিত ছিলেন না, ওনার সাথে মামুন ভাই একটু কথা বলবে ব্যাপার নিয়ে একটু বললেন ভাই 8টায়। কি বললেন আবার বলেন তো ভাই, বুঝতেছি না। এই যে ইসমাত দুহা ভাই আছে না, ইসমাত, হ্যাঁ ইসমাত দুহা, জি জি, ওনাকে মানে মামুন ভাই ছিল কালকে, মামুন ভাইয়ের ক্লাসে মানে ছিল না, আজকে উপস্থিত হলেন ক্লাসে। কেন গ্রুপে নিয়ে আছে আজকে থাকবো আমি। না ওই যে কি ওই যে ওয়াকিল ভাই যে শীটটা আছে না, জি, এই শীটের মধ্যে মানে ওনার লিংক একটু প্রবলেম আছে, মানে ওনার যে অ্যাকাউন্টে মাইক্রোওয়ার্কস যে লিংকটা প্রবলেম আছে। আচ্ছা। এই যে ইয়া সাহেব কে যেন ইয়া বললো, এই যে এটা দিয়ে রাখলে এগুলো এই যে চুম্বকের মধ্যে কাছাকাছি আসলে পয়েন্টের চুম্বকের মধ্যে টান দেয়, বুঝতে পারছেন? যাই হোক, ওটা পরে করা যাবে। তাহলে কালকে আবার এই যে ঘড়িটা বানান সবাই। হ্যাঁ আচ্ছা ভাই, আরেকটা বিষয়, ওই যে আপনি রুলার নিলেন না, জি, জি। রুলারে হচ্ছে মাঝখানে বরাবর মানে ভার্টিক্যাল আর হরাইজন্টাল বরাবর দুইটা যে দাগ দেওয়া ছিল, ওইটা তো আসতেছে না। রোলারের কন্ট্রোল, এই যে এখানে টান দেন আপনি, রোলার কন্ট্রোল আর দিয়ে রোলারটা নিয়ে আসেন আগে, জি নিয়ে এসছি। তারপর মাউসের লেফট বাটন ধরে টান দেন, তাহলে তো আসবে, বুঝতে পারছেন? ঠিক আছে।
বক্সের লেট বাটন ধরে টান দেন, আসবে। জি আচ্ছা, আর আপনাদের অ্যাটেন্ডেন্স তো নেওয়া হয়নি, আর সমস্যা নেই, অ্যাটেন্ডেন্স আজকে নেওয়া হয় না, কালকে দিয়ে দেবো, ওটা কোনো সমস্যা না। কারো যদি আপনার অ্যাটেন্ডেন্স শিটে নাম উঠানো বাদ থাকে, সে আমার হোয়াটসঅ্যাপে একটু নাম, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দিয়ে দিন একটু, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতেছি। ভাই আমি হচ্ছে যে সকালের ব্যাচের 9টা, তো আমি আজকে এখন ক্লাস করছি। আর সমস্যা নেই। আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ক্লাস হয় 11টার ব্যাচ।